হরিবল হরিবল। এবারে আসি যার সঙ্গে গান। নদিয়া থেকে এসেছেন মাননীয় শ্রী শ্রী ভাব তত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাই। ওরে বাবা, মানে হরিবল হরিবল। নতুন পালা, নতুন পালা একটাই মাত্র, দুইটা আছে। হরিবল। নতুন পালা দুইটাই মাত্র আছে, কোনটা শুনবেন? একটা আসার পালা, একটা যাওয়ার পালা। এর কোনটা শুনবেন? জয় গুরু জয় গুরু। হ্যাঁ, হরিবল হরিবল। মহাভারত থেকে। মহাভারত থেকে তাহলে একটা পালা নির্ণয় করতে হবে, তাই না বাবা? হরিবল হরিবল। পালার নামটা একটু কই দিলে আরো একটু ভালো হইতো। ও মহাভারত নিয়ে করলেই হবে। জয় গুরু জয় গুরু। হ্যাঁ, এই দাঁড়াও তো, কি কয় কি? অভিমন্যু বধ। হরিবল 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 হরিবল। খুব সুন্দর আলোচনা। অভিমন্যু বধ, অভিমান মহাভারতে বাবা একদিনই হয়েছিল, আর এখন বাড়ি বাড়ি অভিমন্যু বধ হচ্ছে। জয় গুরু জয় গুরু। হরিবল হরিবল। তাহলে সেখানে যাই। তাহলে আজকের পালা প্রসঙ্গ হচ্ছে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত থেকে, আর একদিকে হচ্ছে বাবা অর্জুন, তাই না? তো এই দুইজনের হবে আজকে লড়াই। জানা যাবে আজকে কার কত বড়াই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় মাননীয় ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্তকে রেখে যায়। হরিবল হরিবল। কিন্তু বাবা যে পালাটা দিছে না, এখন না বললেই নয়। ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর দেখতে, আহা, অর্জুন এত সুন্দর দেখতে। অর্জুনের রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? তারা কত সুন্দর। আর আমাদের দুইজনের মুখে বাবা আমাকে মানায় কি অর্জুন গান্ডীবধারী, আমার মুখে আছে বাবা বড় বড় গোপার দাড়ি, তাই না? হরিবল হরিবল। তাহলে সেদিকে যাই। ওরে দুর্মতি ওই দুর্যোধন, ওরে দুর্মতি ওই দুর্যোধন হয় মম মরি। পঞ্চয়াত্রা পাণ্ডবের সহায় শ্রীহরি। ওরে দুর্মতি ওই দুর্যোধন, দুর্মতি ওই দুর্যোধন হয় মম মরি। পঞ্চয়াত্রা পাণ্ডবের সহায় শ্রীহরি। পঞ্চয়াত্রা পাণ্ডবের সহায় শ্রীহরি।
আমি ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমি জানতে চাই, যেখানে বাবা এই যে কুরুক্ষেত্রের মাঠ, তাহলে সেখানে আমার যে পুত্র অভিমন্যু কেন মারা গেল, এর কারণটা কি আমি তোমার কাছে জানতে চাই। আমার কোন পাপের ফলে আমার 16 বছরের সন্তান মারা গেল? এই জগতে বাবা যার সন্তান চলে গেছে সেই একমাত্র জানে সন্তানের কি ব্যথা, তাই না? তাহলে কোন অপরাধে আমার সন্তান মারা গেল? যখন আমার সন্তান এই চক্রব্যূহের মধ্যে পড়ে গেল, তখন তোমাকে কত মাতুল মাতুল বলে চিৎকার করেছিল, ডেকেছিল, তুমি তার ডাকে সাড়া দাওনি কেন? তুমি না ভগবান প্রত্যেকের মধ্যে তুমি আছো, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে তুমি আছো, কিন্তু তুমি তাকে রক্ষা করলে না। আরো একটা তোমার কাছে আমি জানতে চাই, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন লেগে যায়, এমন সময় আমার যে নাতি আসে যুদ্ধক্ষেত্রে, যখন যুদ্ধক্ষেত্রে আসে ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, তাকে রাস্তার মধ্যে আটকে দিলেন বাবা। আটকে দেওয়ার পরে বলছে কি তুমি কোথায় যাচ্ছ? বলছে কি আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাচ্ছি। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ করতে যাচ্ছ, তাহলে আগে আমাকে পরীক্ষা দিতে হবে। আমাকে পরীক্ষা দিতে হবে কিভাবে? বলছে কি এই যে দেখতে পাচ্ছি সামনে একটা তেঁতুল গাছ, আর এই তেঁতুল গাছের মধ্যে লক্ষ লক্ষ পাতা আছে। তুমি যদি এই এক বান মেরে যদি এই তেঁতুল গাছের পাতা যদি ফুটো করতে পারো, সমস্ত পাতা ছিঁড়ে দিতে পারো, তাহলে তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যেতে দেব। বলছি ঠিক আছে। এমন সময় এই ধনুর বাণটা ধরে বাবা যখনই বাবা মন্ত্রপুত করতেছিলেন, এই সময় কৃষ্ণ করলেন কি, ওই তেঁতুল পাতা দুইখানা ছিঁড়ে নিয়ে এসছেন। নিয়ে আসার পরে একটা রেখেছে পায়ের নিচে আর একটা রেখেছে হাতের মধ্যে। যখন রেখেছে এমন সময় মন্ত্রপুত যখন করে, যখন মন্ত্র হয়ে গেছে, যখন বাণটা যখন ছাড়লো গাছের মধ্যে, সমস্ত পাতা কিন্তু বাবা ছিঁড়ে গেছে, ফুটো হয়ে গেছে। এখন সেই ভক্তকে, সেই ভক্তটার নাম হচ্ছে বাবা বর্বরী। কারণ ভীমের পুত্র হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরী। এই বর্বরী তখন করলেন কি, এক বাণে সমস্ত পাতা যখন ছিঁড়ে দিলেন, সমস্ত পাতা ফুটো করে দিলেন। এখন বর্বরী বলছে কি ভগবান শ্রীকৃষ্ণ দেখো তোমার পাতা সব ছিঁড়ে গেছে। সেই কৃষ্ণ বলল কি, সমস্ত পাতা ছিঁড়ে গেছে ঠিক আছে, কিন্তু আমার হাতের মুঠের মধ্যে যে একটা পাতা আছে সেই পাতা তুমি ছিঁড়তে পারো নাই। বলছে কি হাতটা খুলে দেখো, তোমার ওই পাতাটাও ছিঁড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন হাতটা মুঠটা খুললো বাবা, ওই পাতাটাও কিন্তু দেখছি ছিঁড়ে গেছে। যখন ছিঁড়ে গেল তখন বলছে আর একটা পাতা তুমি ফুটো করতে পারো নাই, ছিঁড়তে পারো নাই। কি কোথায়? কি আমার পায়ের নিচে একটা পাতা আছে, ওই পাতাটা তুমি ফুটো করতে পারো নাই। যখন পাটা সরিয়ে দেখছে বাবা, সেই পাতাটাও ছিঁড়ে গেছে, ফুটো হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই বর্বরীর সঙ্গে বাবা লেগে গেল যুদ্ধ। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে যখন আর ভগবান শ্রীকৃষ্ণ পারছে না, তখন করলেন কি সুদর্শনকে আহ্বান করলেন, কোথায় সুদর্শন, তুমি এক্ষুনি আবির্ভাব হও, এক্ষুনি বর্বরীর মস্তকটা ছেদন করো। যখন সুদর্শন চক্র এসে গেল, ওই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরীর মস্তকটা বাবা ছেদন করে দিলেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভালো করেছে না খারাপটা করেছে আপনারা বিচার করেন। হ্যাঁ, কারণটা কি তোমার কাছে জানতে চাই ভগবান, কেন আমার সন্তান মারা গেল? কোন অপরাধে, কোন পাপের জন্য আমার 16 বছরের সন্তান মারা গেল? তোমার কাছে জানতে চাই। তুমি ভগবান হয়ে প্রত্যেকের মধ্যেই আছো,
যখন কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যায় তখন সেখানে তোমাকে কত ডেকেছিল, কিন্তু তুমি তার ডাকে সাড়া দাওনি। আমি যে অর্জুন, যখন চক্রব্যূহের মধ্যে আমার সন্তান পড়ে গেল, এমন সময় তুমি করলে কি ওই রথখানা সেখানে না রেখে আমাকে তুমি ওই রথটা চালিয়ে দূরে সরিয়ে নিয়ে গেলে। হ্যাঁ, তখন কত ডেকেছিল তোমাকে, তুমি তার ডাকে সাড়া দিলে না কেন? তোমার কাছে জানতে চাই। তাই কি বলছে? শোনো শোনো ও ভগবান, তোমার জানাই, তোমার চরণে আমার প্রণতি জানাই। আসর মাঝে আছেন আমার বৈষ্ণব গোসাই, সবার চরণে আমার ক্ষমা ভিক্ষা চাই। এই মহাভারতের কথা বলতে গিয়ে আমি ভুল কিছু করি, আপনারাই তো জ্ঞানী গুণী দেবেন ক্ষমা করি। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এমন সময় অভিমন্যু কেন মারা যায়? অভিমন্যুর কি বা পাপ তোমার কাছে আমি ওগো জানিবারে চাই। সঠিক সঠিক জবাব দেবেন কৃষ্ণ দয়াময়। তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার বাউলের আলোচনা। এরপরে ভগবান কৃষ্ণ আসরে আসিবে, তার ভাবের কথাগুলি বলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে যাব বেশি, বেশি বললে হয়তো আবার হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। আসর মাঝে বসে আছেন মিয়া মোল্লা ভাই, ঠান্ডা হয়ে তার চরণে সালামও জানাই। সালাম করে কাম করেন, দিবেন কিছু দয়া, তার জন্য হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত করি খান্ত রাধাকান্ত শরীর। জয় জয় সাধুর বৎসরানন্দে একবার বলুন হরি 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 বল হরি বল। এসো শ্রী গুরু, এসো গৌরাঙ্গ, এসো ব্রজেন্দ্র,
গদাধরার শ্রী গৌরাঙ্গ তোমরা করো এসে তোমাদের কীর্তন আনন্দ এসো 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 গদাধরার শ্রী গৌরাঙ্গ তোমরা করো এসে কীর্তন আনন্দ হবে প্রেমানন্দে আর সংঘানন্দে হবে প্রেমানন্দ সংঘানন্দে হবে অমৃত রস বরিশন হবে অমৃত রস বরিশন শ্রী গুরু গৌরাঙ্গ আমার ব্রজেন্দ্র নন্দন শ্রী গুরু গৌরাঙ্গ আমার গুরু জটা ধরে বলে শ্রীবাসে শ্রীনিবাস কালে গুরু জটা ধরে বলে শ্রীবাসে শ্রীনিবাস কালে এই পঞ্চ তত্ত্বের যোগ ধরিলে নিতাই গৌর হরি হরি বল এই পঞ্চ তত্ত্বের যোগ ধরিলে নিত্য দাসের প্রাপ্তি উপস্থিত হরিভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমত অনাগত দূরের কাছে যে যেখানে আছেন এই অধমের সভক্তি প্রণাম গ্রহণ করবেন। প্রথম দিন কালকে কিছু হয়েছিল নাকি গতকাল? আজকেই প্রথম। বাহ, আজকেই প্রথম দিন, প্রথম আসর। কি বলি, বলার কিছুই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, যা হোক তবু বলতেই হবে। হ্যাঁ,
কারণ এবারই প্রথম আসলাম, তো এর আগে কয়েক বছর হয়েছে, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। হ্যাঁ, এবার ভাগ্যে জুটে গেছে। পাশে ওইখানে বারণী ছিলেন, ওখানে আসছিলাম 2-3 বার, ওইখানে আসছি। এই আর শৈলপাড়ায় তো কোনো কথাই নাই, সারা বাংলার ভিতরে রেকর্ড। 21 বছর এই শৈলপাড়াই গান গাচ্ছি এক আসরে। 21 বছর, এবার আসলে 22 বছর আমার ইচ্ছা আছে, 25 বছর পুরোবো। আর যদি শরীর ভালো থাকে তাহলে 34 বছর। বামফ্রন্ট সরকার যেমন 34 বছর রাজত্ব করিয়া গেছে, আমিও শৈলপাড়ার আসরে 34 বছর পুরোবো মনে করছি। কিন্তু জানি না কতদূর হবেই, তো 72 শুরু হয়ে গেছে, 71 পার। অঘ্রাণ মাসের 27 তারিখের থেকে 72 শুরু হবে। এখন কখন কি হয়ে যাবে তার তো ঠিক নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আসা যাওয়া নিয়ে এই সংসার, সারা জীবন ভরে অনেক কিছু জানা হলো, অনেক কিছু বলা হলো, অনেক কিছু করা হলো, কিন্তু জীবনে কিচ্ছু হয় নাই। হ্যাঁ, সারা জীবনটাই শুধু পথে পথে শেষ হয়ে গেছে। শুধু আমি কেন, প্রত্যেকেরই একই অবস্থা। জীবন অনেক কিছু শুনছে তো, বড় নামি নামি দামি দামি লম্বা খাটো দাড়িয়ালা টিক্কিয়ালা কত লোকের গান শুনছে তার ঠিক নাই। মহাভারত, গীতা, চৈতন্য চরিতামৃত কত গ্রন্থ পাঠ শুনছে, কিচ্ছু হয় নাই। বল ঠিকানা বল। সকালবেলা যাই তার বাড়ি, দেখি কি হয়েছে, দেখে সিট্টু কোনো বাকি বেচা কেনা বন্ধ, সব নগদ। কিচ্ছু হয় নাই সারা জীবন ভরে শুনি। এখনো দেহের কাম কামনা লোভ লালসা হিংসা বিদ্বেষ কিচ্ছু পরিত্যাগ করতে পারে নাই সারা জীবন ভরে শুনেও। তার মানে সারা জীবন ভরে যেটা শুনেছে কোনো কাজে লাগে নাই। কেন? সোনা খাঁটি হয় নাই, সোনায় ভেজাল আছে। হ্যাঁ, অমৃত যেমন একটু খেলেই মানুষ অমরত্ব লাভ করে, এই হরি কথা কৃষ্ণ কথা যদি অল্প যদি কেউ করে তাতেই ক্রিয়া লাভ, ক্রিয়া হয়। আরে সারা জীবন করেও কিছু হচ্ছে না। হ্যাঁ, এটার নাম সংসার। এখানে কোনো নিরানন্দ নাই। এটা সোনার সংসার, আনন্দের বাজার, কিন্তু মানুষ নিরানন্দে ডুবে আছে। চেয়ে দেখো তোমার হৃদয় খাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে, একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে ভাসাও। হয়তো বলতে পারেন, তুমি কি জানো আমাদের হয় কি না হয়? আছে, অনেকে আছে হয়তো পাশে বসে বসে মনে মনে গুড়গুড় করতেছে, আমাকে কি হইলো না হইলো উনি আবার জানিয়ে বসে রয়েছে। হ্যাঁ, জানি না মানে, যদি কেউ পেঁয়াজ খায় তার পাশ দেখে গেলে তো পেঁয়াজের গন্ধ কয়, রসুন খাইলে রসুনের গন্ধ কয়, চুল্লু খাইলে চুল্লুর গন্ধ কয়, গাঁজা খাইলে গাঁজার গন্ধ কয়। যে যেটা ভক্ষণ করে উদ্গারে তার লক্ষণ আসে। পাশ দেখে গেলে তো ঠিক পাওয়া যায় ওটা কি খায় কি করে, চেনা যায় না মানে, বোঝা যায় না। কেনা কইছে বোঝা যায় না। 5 বিঘে 10 বিঘে 50 বিঘে 30 বিঘে জমি আবাদ করতেছে, ভুট্টা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে। জমিতে যাই কি সব ধানের গোড়া টিপি টিপি দেখে বেড়ায় নাকি যে কোনটা ভালো হয়েছে আর কোনটায় ফোক লাগবে, কোনটায় তেল দিতে হবে? যারা ভালো পাকা চাষি জমির আইলে দাঁড়াই একবার তাকাইলেই বোঝে যে আমার মাঠে কিসের দরকার। হ্যাঁ, জমির আইলে যে পাড়া দিলে ঠিক পাওয়া যায় এ মাঠে কিসের চাষ। বাকি বেচা কেনা বন্ধ, নগদ। কৃষ্ণের যথেক খেলা সর্ব উত্তম, নরলীলা নরবপু তাহারি স্বরূপ ধরে, অদ্যাবধি সেই লীলা করেছে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে সে লীলা দেখিবারে পায়। এখনো ভগবান লীলা করতেছে, এখনো ভগবানের কৃপা বর্ষণ হচ্ছে, কিন্তু মানুষ বঞ্চিত হয়ে আছে সেই ভগবত কৃপার থেকে। সংসার ত্রিতাপ জ্বালায় জর্জরিত, টাকা পয়সা গাড়ি বাড়ি জামাই চাকরি সবকিছুই আছে, কিন্তু দেহে সুখ নাই। সবকিছু আছে, সংসারে আনন্দ নাই। প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন। অকালে কালের মুখেই সংসারে তাদের হয় পতন, হবে পতন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই দেবানন্দে হরি হরি বলব। ওরে এ ঘাটে পার হতে হবে, সবার। তুই যত বড়ই টাকাওয়ালা হও, যত বড়ই জমিদার হও, হ্যাঁ, যত গুলি বন্দুক থাক না কেন, যতই পার্টি তোমার দলে থাক না কেন, যে পার্টির লোকই হও না কেন, এখানে তোমাকে আসতেই হবে। কতদিন আসবা না? যতদিন তোমার গায়ের বল,
আর পিতৃবীজের খেলা আছে ততদিন। একটা নারী আসবে না কতদিন, যতদিন তার রূপ আর যৌবন আছে। ওই পুরুষের গায়ের বল আর পিতৃবীজ যেদিন আর খেলবে না, ওই নারীর রূপ আর যৌবন যেদিন থাকবে না, সেদিন খালি আর কুত্তয়ও হবে না। প্রতিবাদ থাকলে এখনই কবা যে আমার প্রতিবাদ আছে। আমি এই সিদ্ধান্ত মানি না, যেটা হয় চেষ্টা করব, গুরু যদি কৃপা করে পৌঁছাইয়া দিতে তোমার কাছে। এক্ষুনি প্রতিবাদ করবা, যেন আবার কালকে চাঁদ দোকানে যে কইও না যে মুরারি মহন্ত বাজে কথা কইয়ে গেছে। বেচা কেনা নগদ, নীলা নীলা, না নীলা না নীলা, এটাই কলিযুগের আমার মহাপ্রভুর লীলা। এ ঘাটে পার হতে হবে, হোক না কেন সে বড় লাট, হোক সে বড় লাট, হোক সে জমিদার, হোক সে শিক্ষিত, হ্যাঁ আসতেই হবে। কি করবে? কি করবে গীতায়, কি করবে ভাগবতে, কি করবে মহাভারতে? জীবনে কোনোদিন গীতা শুনলাম না, জীবনে কোনোদিন একটু গীতা নিয়ে বসলাম না, জীবনে কোনোদিন গীতা পাঠের কাছে বসলাম না। আর মরার সময় যদি আমার বাবার বুকের উপর একখানে গীতা দিয়ে, তোরে আমার মা এখন চলে যাচ্ছে, তাড়াতাড়ি গীতা দে। ওই গীতা ভগবানের মুখাশ্রিত বাণী, ওইটার অবমাননা করিস, বুহির উপর দুখানে ইট উঠে দিয়ে তাড়াতাড়ি। ভগবানের মুখের বাণী ওর অমর্যাদা অসম্মান করিস, জীবনে সেটা শোনে নাই। একদিন মন দিয়ে যে যাই একটু গীতা পাঠ শুনে আসি, যাই একটু মহাভারত পাঠ শুনে আসি, যাই একটু ভাগবত পাঠ শুনে আসি। সংসার বিষয় নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করলি উপায়। গীতা ভাগবত শাস্ত্র গ্রন্থ মহাভারত গোলাইয়া খাওয়াই দিলিও কাজ হবে না। এ ঘাটে পার হতে হবে, হোক না কেন রাজা জমিদার, বৈতরণী নদী খেয়াঘাট, বৈতরণী নদী খেয়াঘাট, আসতেই হবে ঘাটে। তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, যত টাকাই তোমার মায়না হোক, যতই জমিদার হও, তুমি আসতেই হবে। পালা মাত্র দুটো, একটা আসার পালা, একটা যাওয়ার পালা, আর বাকি সারা জীবন ধরে আসতে আসতে। বাকি যত পালা মানুষের মনোরঞ্জন করার জন্য আমরা করে পয়সা ইনকাম করতেছি, এটা ব্যবসা। একেবারে একটা সত্যি কথা বললাম, কে কি বললো না বললো আমার ওইসব শোনার দরকার নাই। হ্যাঁ, বললাম ৭১ থেকে ১৩ বছর ১৪ বছর থেকে গান করা শুরু করেছি, তাহলে কত বছর শুধু গানই গাচ্ছি। আর এত বছরের হিসাবে দেখলাম যত পালা মানুষকে শোনাই বেড়ালাম, ওর একটা পালাও শুধু পয়সা ইনকাম করার ধান্দা, ওতে কিচ্ছু হবে না। পালা মাত্র দুটো, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। কে আমি, কেন মরে যারা তাপত্রয়, ইহা না জানিলে কলিজীবের কইছে হিত হয়। কে আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি, আমার এই কর্ম শেষে আবার আমি কোথায় চলে যাব, এটাই হচ্ছে পালা। পালা মাত্র একটা আসার পালা, একটা যাওয়ার পালা।
শ্লোক আছে? কতগুলো শ্লোক আছে ভাগবতে? কতগুলো শ্লোক? কতগুলো শ্লোক আছে গীতায়? মহাভারতে হ্যাঁ কতগুলো শ্লোক আছে? 11,000 শ্লোক আছে। 11,000 শ্লোককে ভাগ করা, কিছুটা গীতায়, কিছুটা মহাভারতে, কিছুটা ভাগবতের ভিতরে, মোট 11,000 শ্লোক। তার ভিতরে প্রথম শ্লোকটা কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তাই তো? এই তো প্রথম শ্লোক। আগে কুরুক্ষেত্রকে নির্ণয় কর, যেখানে অভিমন্যু বধ হয়েছিল। আগে যদি কুরুক্ষেত্র নির্ণয় করিস, তোর গান গাইতে হবে স্টেজের উপরে। যদি সেই স্টেজটা যদি তৈরি না হয়, যদি সেই স্টেজকে যদি তুই নির্ণয় না করিস, তাই গান গাবি কি দিল্লির মন্দির যাইয়া না শ্বশুরের বারান্দায় বসিয়া? আগে স্টেজটাকে নির্ণয় কর। তাহলে যে ময়দানে যেখানে বসে মরেছিল অভিমন্যু, আগে সেই জায়গাটা নির্ণয় কর যে সেই জায়গাটা কোথায়। কুরুক্ষেত্রের মাঠ। হ্যাঁ, কুরু বংশ, একটা পাণ্ডু বংশ, একটা কুরু বংশ। এই কুরু বংশের অভিপ্রায় কি? এই হস্তিনাপুরের রাজত্ব আমার চাই, আর কিছু চাই না। বহু মানুষ আছে পাড়ার ভিতরে ঢুকে দেখে আইয়া, কোনো কিছুর দরকার নাই, শুধু টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে চাই, মেয়ে চাই, জামাই চাই, চাকরি চাই। এরা সব কুরুক্ষেত্রে কৌরব বংশের লোক। এরা সব কৌরব বংশের লোক। এদের ঈশ্বরের সঙ্গে কোনো সংযোগ নাই। রাত পহালেই শুরু হয়ে যায়, দাও টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও। আবার সন্ধ্যায় আবার চারটে খাইয়ে ঘুমাই পড়ে, সকাল হয় আবার চাওয়া শুরু করে। আবার রাইতে আবার চারটে খাইয়ে ঘুমাই পড়ে, আবার সকালে চাওয়া শুরু করে। জিজ্ঞাসা কর যার যে কদিন বয়স হয়েছে, সারা জীবন ভরে শুধু চাইছে, একদিনও বলে নাই। হ্যাঁ, একদিনও বলে নাই যে তোমার কাছে কিছু চাই না। বলেছিল অর্জুন, কৃষ্ণ শুয়ে আছে লম্বা হয়ে, কুরুক্ষেত্রে যুদ্ধের মাত্র 2 দিন বাকি। দুর্যোধন চলে গেছে। কৃষ্ণ বলল, কি ব্যাপার দুর্যোধন, কেন এসেছো? বলো, আগামী দিন থেকে যুদ্ধ শুরু হচ্ছে, তাই তোমার কাছে এলাম। বলে, কি চাই? বলো, তোমার এই যে 18 অক্ষয়িনী সৈন্য আছে, ওই সৈন্যগুলো আমাকে দাও। কৃষ্ণ বলল, সৈন্যগুলো নিলে তুমি খুশি? বলে, হ্যাঁ, এই সৈন্যগুলো নিলেই আমি খুশি। তার মানে কি? ওই সৈন্যগুলো যদি পায় তাহলে হস্তিনাপুরের রাজা হবে উনি। বলে, ঠিক আছে, তোমার মনোবাসনাই পূর্ণ হোক, এই 18 অক্ষয়িনী সৈন্য তোমাকে দেয়া হলো, যাও, নিয়ে যাও। দুর্যোধন নিয়ে চলে গেছে। কিছু সময় পরে আবার অর্জুন আসছে। কৃষ্ণ তো শুয়ে আছে। কৃষ্ণ বলল, কি অর্জুন, তুমি কেন এসেছো? বললো, আগামী দিন যুদ্ধ শুরু হবে, তাই তোমার কাছে এসেছি। কৃষ্ণ বলে, বলো তুমি কি চাও? কি চাও আমার কাছে? তোমাদের যুদ্ধ শুরু হচ্ছে, কি চাও তুমি আমার কাছে বলো। অর্জুন বলল, আমি কোনো কিছু চাই না তোমার কাছে। তাহলে কেন এসেছো? বললো, তুমি আগামী দিন যে যুদ্ধ হবে, তুমি আমার রথের সারথি হবে, এইটাই তোমার কাছে চাই। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো। দেখেছিস? বল, ভগবানের দোষ কোথায়? এইবার যুদ্ধ এখনো শুরু হয় নাই, শুরু হবে তারপরে দেখবি। কৃষ্ণর কোনো দোষ নাই। যার যার কর্মদোষে সেই ভুগতেছে, যার যার কর্মদোষে সেই মরছে। বাবার আগে ছেলে মরে না, মরতেছে। হ্যাঁ, স্বামীর আগে স্ত্রী বিয়োগ হয় না, হচ্ছে তাই। দেখেছিস? রোগে শোকে জ্বালা যন্ত্রণা আঘাত প্রতিঘাতে অনাচার অবিচার দুরাচার ব্যভিচার ভ্রষ্টাচারে ভরে গেছে। ভুলে গেছে যে আমি মানুষটাকে, যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি। এ সংসারে তোর অসার সাধনা, কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন, কাছে পেয়েছো সংসার কাছের আয়না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল।
প্রাণ গোবিন্দ তার সঙ্গে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সঙ্গে যার নাই সম্বন্ধ এ ঘাটে তার খেয়া বন্ধ হরিবল 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 মরতেই হবে তার কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো শিক্ষায় তাকে বাঁচাতে পারবে না কোনো পার্টিতে হ্যাঁ আজকে দিন তারিখ দিয়ে লিখে রাখ মুরারি মহন্ত মরে গেলে যেন সত্যি হয় কথাটা যে একমাত্র ঈশ্বর ভগবান ভিন্ন আর আমাকে বাঁচাবার কেউ না মারে কৃষ্ণ রাখে কে আর রাখে কৃষ্ণ মারে কে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ঠাই প্রেমানন্দ এই ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সঙ্গে যার নাই সম্বন্ধ ওরে ঘাটে তার খেয়া বন্ধ সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে বাকি সব মরে অকারণ দেখ মরার কারণ কত তাই তোকে দেখাচ্ছি খালি অভিমান্য কেন একবার তোর মরণের কথাও কয়ে দেওয়া এ ঘাটে তার খেয়া বন্ধ হোক না কেন সে জমিদার বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট এ ঘাটে নাই কোন জাতের বিচার ব্রাহ্মণ মুসি আমার কুমার এ ঘাটে নাই জাতের বিচার ব্রাহ্মণ মুসি আমার কুমার এ ঘাটে কত দুঃখী তাপি হতেছে পার হরিবল 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 ভগবান যখন দয়া করে হাত দুইখান দেশে দয়া করে দেশে যখন হ্যাঁ হ্যাঁ হাত দেশে
দেশে, মুখ দেশে, দাও যদি স্ট্রোক হয় কিচ্ছু করতে পারবা না এই হাত দিয়ে, কোথায় টাকা কোথায় কি কিচ্ছু কয়ে যাইতে পারবো না। যদি হার্ট স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, আর যদি সুগার হয় তাহলে তো পশুর দামও বিক্রি হবে না। কি ও সুগারের কথা সুগার যদি হয়ে যায় ওটা শেষ। ডাক্তারের কাছে গেছে, কথাটা শুনতাইলে ডাক্তারের কাছে গেছে, কয় ডাক্তার বাবু আমার দেখেন তো চোখে কেমন ঘোলা ঘোলা দেখি, আস্তে আস্তে শুকাই যাচ্ছে, যা খাচ্ছি তা হজম আছে না, পেটটা বড় হয়ে যাচ্ছে, গোয়াটা মরিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ডাক্তার কয় রক্ত পরীক্ষা করে আসেন। রক্ত পরীক্ষা কয় ডাক্তার বাবু এইবার আমারও দেখেন। কয় হ্যাঁ এইবার তোমার চিকিৎসা হবে। কয় বলেন? কয় সুগার যদি একবার হয়ে যায় ও আর সারে না, ওষুধ খাইলে কম হয়ে থাকবে, ওষুধ বন্ধ করে দিলে আবার বাড়িয়ে যাবে। সুগার যদি একবার কারোর হয়ে যায় ওটা শ্মশান পর্যন্ত আসবে, জীবনও সুগার সারে না। ওষুধ খাইলে কম থাকবে, ওষুধ বন্ধ করবা আবার বাড়িয়ে যাবে। কয় তাহলে কি করব? কয় কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে, কিছু কর্ম আছে, এগুলো করেন, সুগার ডাউনে থাকবে, কম হয়ে থাকবে, কিছুদিন ভালো থাকবেন। কয় কোন? কয় সকালবেলা খালি পায়ে হাঁটবা 2 কিলোমিটার, খোয়া উঠোনের রাস্তা দিয়া খালি পায়ে ভোরবেলা উঠিয়া 2 কিলোমিটার হাঁটবা। একবার বাস্তব সত্যি কথা, আমি গানেতে বাড়ি যে একটু বেলা করে শুয়ে থাকি না, বেলা করে শুয়ে থেকে আমার বউ মাঝে মাঝে একটু ক্যাটকাটায় যে বয়স হয়েছে এখন ভোরবেলা উঠতে পারো, নাম কি দাঁড়াও, রাত জাগিয়ে আসা, বাধা দিও না। এখন একদিন ভোরবেলা উঠছি, ভোর উঠতে ছাড়া থাকতে না পারি, উঠেই দাঁত মাজতেছি, বসো জামাই, আমার জামাই। তা রাস্তার দ্বারা গেছি, এখন দেখি যে কেউ নাইটি ভরা, কোনোটা আন্ডার ভরা, বুঝছো না, এইভাবে আটতেছে। কি ব্যাপার, ওরা ওরম করে কেন, ও কি হয়েছে? আমাকে যাই তোরা ওইলে হাঁটিস কেন, পাড়ারই তো সব নালাগুলা পাড়ার দিয়ে। কয় গোসাই সুগার হয়েছে, ডাক্তারে কইছে যে ভোরবেলা হাত ঝুলোই ঝুলোই হাঁটবেন দাপাই দাপাইয়া। আমাকে আহা রে, শীতের মধ্যে থাকলি ল্যাপের তলে আর খালি পায় খোয়া উঠোনিয়া রাস্তা, কি কষ্ট। আহা রে, দেখ একটু হাঁটি যদি ভালো হয়। আবার মনে মনে আবার কি শালা যেমন কুকুর সেটা মুগুর, ঠিক আছে। না মনে মনে করি শালা যেমন কুকুর সেরকম মুগুর, ঠিক আছে। শালা মোটে হরি নাম নিবি না, দেখ কেমন ঠেয়। আবার তার উপরে আবার সান্ত্বনা আছে, দেখ একটু হাট হাট হাট, যদি গোবিন্দ ভালো করে হাট হাঁটতি তাহলে থাকিস। এখন ডাক্তার করেন ভোরবেলা হাঁটবা 2 কিলোমিটার। কয় তারপরে? কয় একদম চিনি মিষ্টি খাবা না, লাল চা খাবা চিনি ছাড়া। কয় তারপরে? কয় পেঁপে সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ দিয়া লবণ আর লঙ্কা একদম শোভা না কিন্তু, এই দিয়ে 2 ভাত খাবা দুপুর বেলায়। কয় ডাক্তার বাবু রাত্রিবেলায়? কয় রাত্রিবেলা 2টা রুটি খাইতে পারো, জলে ভিজেই খালি সব থেকে ভালো হয়, আর তাহলে এমনি চাবাই খেয়ে কি 2 মুড়ি খাও। কয় তাহলে আসি। কয় দাঁড়ান, খাটে একদম শোবেন না, খাটের উপরে নিচে শক্ত জায়গা পাতলা কাপড় বাতিয়ে শুয়ে থাকবেন। আপনার কিন্তু স্পন্ডিলাইটিস হওয়ার ভয় আছে, ঘাড়ে একটু ব্যথা আছে না, গিরে গিরে জোড়ায় জোড়ায় ব্যথা আছে। কয় হতা আছে ডাক্তার বাবু, আপনি ঠিক ধরছেন। কয় একদম খাটে শোবেন না, শক্ত জায়গা পাতলা কাপড় বাতিয়ে শুয়ে থাকবেন। কয় আসি। কয় যান, এগুলো একটু পালন করবেন, ভালো থাকবেন। ডাক্তার ভিজিট নিয়ে কয় যান বাড়ি যান, আর লজ্জাতে কয় না। ওইটি আবার আমি কই বেড়াচ্ছি, তখন ওকে ঘরের বউতিও ওকে ভালোবাসে না। যে জায়গা হয়েছে সুগার জিজ্ঞাসা কর, আমি তো পাড়ায় যোদ্ধায় জিজ্ঞাসা করি সকাল যাইয়া, তখন ঘরের বউতি ওদের আর ভালোবাসে না। বউ তখন বিরক্ত বোধ মনে করে পাশে রাখতে, কেন ওরা জীবনে ভুল করেছে, নিজেকে নিজে চেনে নাই, নিজেকে নিজে সাধে নাই, নিজেকে নিজে ভজে নাই, নিজেকে নিজে জানে নাই। যাকে পেলি তাকে না চালি, যাকে পেয়েছিস তাকে একদিনও চাচ্ছিস না, যাকে চাচ্ছিস তাকে পাবি না, যাকে পেলি তাকে না চালি। সারা জীবনের সাধনা সব বৃথা, যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি। সংসারে সব অসার সাধনা, কেন কাঞ্চনে হয় না কিঞ্চন, কাছে পেয়েছো সংসার কাছের আয়না। আগে নিজেকে নিজে জানো, নিজেকে নিজে বোঝো, নিজেকে নিজে সাধো, নিজেকে নিজে ধরো। হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। গীতা ভাগবত মেলা মাসি পড়তেছে, কিচ্ছু হয় নাই। ওতে হতো যদি কামনা বাসনা দূরে রেখে যদি পড়তে পারতো, তাহলে ওতে কাজ হবে। গীতা ভাগবত মহাভারত যত শাস্ত্র গ্রন্থ, এগুলো তো হিন্দু শাস্ত্রের আদি, আমাদের পূর্বপুরুষ।
ক্রিয়া হবে, কিন্তু যেভাবে পড়লে যেভাবে শুনলে ক্রিয়া হয় সেভাবে শোনে না তো। হ্যাঁ, ওভাবে শোনে না। দুই বন্ধুর এক গল্প শোনো মন, একটু বলি দুই বন্ধুর কথা। দুই বন্ধুর এক গল্প শোনো। একসঙ্গে চলে ফিরেই একদিন দুই বন্ধুর মত পার্থক্য হয়ে গেছে। ডাক দিয়ে কয় আর এক বন্ধুর কাছে, বন্ধু আমার কথা নিবি, জনম ভরে গান শুনলাম, চল আজকে একটু বেশ্যা বাড়ি যাই। বন্ধু কয় সি 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 সি, কানে আঙ্গুল দিতে ওকে শোনা যায়, মানুষের কাছে পরিচয় দেওয়া যায় যে আমি বেশ্যা বাড়ি গেছিলাম। কয় যা বন্ধু তুই যা, আমি তো বেশ্যা বাড়ি যাবো। কয় যা ভাই, মতের অমিল হয়ে গেছে, একজন কীর্তনে গেছে আর একজন বেশ্যা বাড়ি চলিয়ে গেছে। এখন কীর্তনের যা স্বভাব, মাঝে মাঝে হাত উঠাইয়া হরি বলো দেয়, একজন বাপ আসলে একজনের জড়াইও ধরতেছে, কীর্তনের যা ভাব। আর মনে মনে ভাবতেছে পাশে তো বন্ধু নাই, মনে মনে ভাবতেছে আমি বেটা কিসের নেশায় মরতে আসলাম এই কীর্তনের সভায়, কীর্তনের শুকনো কথায় ভিজলো না তো আমার মন, বন্ধু আমার বেশ্যা বাড়ি করতেছে প্রেম রসের আস্বাদন। বসে আছে কীর্তনে, হাত পাও চোখ কান নাক সবকিছুই খোলা আছে, মাঝে মাঝে গাঢ় নালায় হাতও তালি দেয়, কিন্তু মন কোথায়? বেশ্যা বাড়ি, যেখানে বন্ধু গেছে। আর যে বেটা বেশ্যা বাড়ি গেছে সেও আর কি ভাবতেছে, সেখানে বসে আমি বেটা কিসের নেশায় মরতে আসলাম বেশ্যার বাসায়, বেশ্যার প্রেম পরশে ভিজলো না তো আমার মন, বন্ধু আমার কীর্তনের সভায় করতেছে কৃষ্ণ প্রেম রসের আস্বাদন। আছে কোথায়? বেশ্যার কাছে, বেশ্যার ভাবে তার রঙে রসে মেতে আছে মন কোথায়? কীর্তনের আসরে দেখেছিস মন যদি সাধু না হয়, দৈবের দেখো কি নির্বন্ধন, ওই দুইজনারই হলো মরণ। জনম ধরে কীর্তন শুনলো, সমনে তার ঘাট ধরিল, নরক কুণ্ডে ফেলে দিল অনন্তকালের মতন। আর বেশ্যা বাড়ি যেজন ছিল তার জন্য ফুলের রথ এসে গেল, গোপীরা ফুল চন্দন পরাইয়ে নিয়ে গেল তারে মধুর বৃন্দাবন। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। মন যদি ঠিক না হয়, মন যদি একাগ্রতা না হয়, মনের একাগ্রতা আসবে, তুমি যা পড়বা তাতেই ক্রিয়া করবে। আনত আমাকে পাড়ার রসিকির মতন হয়ে যাবে। আমাকে পাড়ার রসিক ছিল দুটিয়া তার বউ, কথাটা কব, বলবো বলবো কি বলবো? আমার মানা হলে আমি ঠেয়া মানুষ নাকি কও দিদি, আমি তো বলতে বলতে বাড়ি ফুলতে যাবা না। ও খালি ওরা একটা মাইকের ব্যবস্থা করিস কালকে, ওই যে ছোট ছোট যেখানে দেয় না, তুই এখানে বসে মেশিন নিয়ে বসে দিবি, আমি যেন বলতে বলতে ওর বাড়ি যেতে পারি, যারা আসে নাই তাকে বাড়ি। আমার পাড়ার রসিকির দুই বউ, একার বাস্তব কথা, গোপালগঞ্জ সাব ডিভিশন, গোপালগঞ্জ টাউনের থেকে 2 কিলোমিটার দূরে, বাদিকে মুজিবরের টুঙ্গি পাড়া, ডান দিকে নদী পার হয়ে আমাদের পাড়া, যাক সে জায়গায় রসিক ছিল তার দুই বউ। কিন্তু ওর একটা অভ্যাস ছিল সারা জনম ভরে গীতা পাঠ করবেই। ঘুম থেকে উঠে 12 মাস ভোরবেলা স্নান করিয়া বারান্দায় আসন পাইতে গীতা নিয়ে বইছে, বসে আর কি জল টল নিবেদন করিয়া অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্র মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবায় নমঃ কই আর কি জল টল ছিটাইয়া, গঙ্গা জল টল ছিটাইয়া কেবল শুরু করবে। তার দুই বউ বোনাবুনি একেবারে নাই, ওইটুক কই আবার এই আমি কিন্তু গীতা নিয়ে বসলাম, তোরা যেন ঝগড়া জাতি বাতাস নিয়া, এক দুজন কোনো আওয়াজ কানে আসে না। বউকে শাসন করি আবার ফিরিয়ে জল হাতে নিয়ে আসমন্টন করি আবার জল টল ছিটাইয়া যেই শুরু করছে, বউরও তো শুরু হয়ে গেছে তার দিয়ে। হ্যাঁ, বৌরু শুরু হয়েছে। ওই অর্ধেক পড়িয়া ধর্মক্ষেত্র গীতার প্রথম শ্লোক পড়তেছে, ধর্মক্ষেত্র তোকে বারণ করলাম তোরা শুনবি নি, আরে একটু থাম আমার গীতা পাঠটা হইতে দে। আবার আসমন্ত্রণ করিয়া আবার প্রণাম ভক্তি করে আবার শুরু করলো, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, আমি যদি আসি তাহলে কিন্তু তোকে না বড়ই ছাড়বো না নে। বৌগি শাসাচ্ছে, কয় আমি যদি আসি তোকে কোনো না মারিয়ে ছাড়বো না নে, কলাম একটু থাম। আবার ছাড়ি দিয়ে আবার আসমন টাসমন করে জল টল ছিটাইয়া আবার শুরু করছে, গোবিন্দ তুমি রক্ষা করো, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত তোকে তো না মারিয়ে থা জান। আর ইয়া তোরা কি আরম্ভ করছিস, ইয়ারে জনম ভরিয়ে সারা জীবন আমি দেখে আসলাম, একদিনে একটা শ্লোক উচ্চারণ করতে পারলো না, একটা লাইন কইতে পারলো না, দুই বড় অত্যাচারে। ক এই গীতা পড়িয়ে কি হবে ক দেখি, আমার বুঝে হতে দেখি। আর এই করতে করতে সে রসিক মরিয়েই গেল, যা জীবনে আর সারা জীবনে একটা গীতার একটা লাইন জীবনে ভরিয়ে যেতে পারলো না। তার দুই বউ, একটা মরে গেছে, একটা আজও আছে, একেবারে হ্যাঁ আজ মরে কাল মরে, ফেরে 100 বছর বয়স হয়ে গেছে, এখন আছে এক বউ বাঁচিয়ে।
এই হলো অবস্থা। তাহলে বলার উদ্দেশ্য যে সোনা যদি খাঁটি না হয়, সোনা যদি ঠিক না হয়, সে সোনায় ক্রিয়া করে না। হ্যাঁ, সে সোনায় ক্রিয়া করে না। যে দোকানে ছাপা হচ্ছে গীতা ভাগবত, ওরা সাধু হয়ে যেত। যে দোকানে বিক্রি হচ্ছে ওরা সাধু হয়ে যেত। এই যে এরা ইউটিউব করে বেড়ায়, কত গায়কের গান শুনতেছে, কত গায়কের ইউটিউবে ছাড়তেছে, কত পয়সা কামাচ্ছে, এরা সব সাধু হয়ে যেত। একটাও সাধু হতে পারতেছে না। হ্যাঁ, ওই হেনতে শুনতেছে, কালকে যে ওরা ছাড়িয়ে দিবে না, পয়সা ঢুকতেছে, সেই আনন্দেই ভালাচ্ছে। ও যে কি কলো আর কি ছাড়লাম একটাও খাইয়ে দেখে না। বল কোনটা জিজ্ঞেস করবার যে কি ক্যাসেট করলাম দেখি, একটু শুনিয়ে দেখি। দেখেছিস কি হবে? কিছু হবে না জনম ভরিয়া। হ্যাঁ, এটার বিপদ নিজের বিপদ নিয়ে টানি নিয়ে আসতেছে। কবে? যেদিন আর বসে থাকতেই পারবে না মেশিন লইয়া গানের আসরে, সেদিন তোর গতি হবে কি? কেডা? তাহার গাছ আছে তো, যাকে দিলি পড়বে না সে। তাহলে বলার উদ্দেশ্য, মন ইন্দ্রিয় যদি সাধু না হয়, মন ইন্দ্রিয় যদি সমর্পিত না হয়, হ্যাঁ, আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিচ্ছা তখন ধরিবে প্রেম নাম। ইন্দ্রিয় চরিতার্থতা নিবৃত্তি না হওয়া পর্যন্ত হরিনাম কোষ, কৃষ্ণ নাম কোষ, ওই যে মা কালী বসে আছে, মা কালীর নাম কোষ, শিব ঠাকুরের নাম কোষ, শনি ঠাকুরের নাম কোষ, কোন শাস্ত্র গ্রন্থের কোনো কিছুতে ক্রিয়া করে না, করে না, করে না, যত সময় মন ইন্দ্রিয় ঠিক না হবে। হ্যাঁ, দেওয়া স্কেল। খেয়া ঘাট বৈতরণী নদী, খেয়া ঘাট। ওরা ভুলে যা, কি ভুলে যাস কি করিয়া? এ ঘাটে নাই কোন জাতের বিচার, ব্রাহ্মণ মুসি আমার কুমার। কত দুঃখী তাতি হতেছে পার। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। বাবা একটু উলুধ্বনি জোর করে দাও, আশেপাশে মানুষ শুনুক যে গান শুরু হয়েছে। দাও একটু হাত তোলো বাবা, ভগবান যখন দেশে দেহটা, একটু তার সেবায় লাগাও। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না কারো পারের ভাড়া। গোবিন্দ নাম
পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই যে 18,000 শ্লোকের এই প্রথম শ্লোক। তাহলে ধর্ম ছোট বাজাও বাবা, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র সমবেত মানে একই জায়গায়। আমি বলছি না, যেটা লেখা আছে যদি সঙ্গে না থাকে আপনি বাড়ি গিয়ে দেখবেন কি লেখা আছে। সমবেত মানে সমানে একই জায়গায়। তাহলে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র দুটো তো এক জায়গা হতে পারে না। বলেন হতে পারে? হতে পারে না। ধর্মক্ষেত্র, এই যে আমরা এখন সবাই ধর্মক্ষেত্রে বসে আছি, জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সকল মান অভিমান সবকিছু পরিত্যাগ করে দিয়ে রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র আমরা সবাই এই যে কালীর উপরে বসে আছি, সবকিছু পরিত্যাগ করে হরি নাম শুনছি, বাউল গান শুনছি, নাম কীর্তন শুনছি, লীলা কীর্তন শুনছি। এটা ধর্মক্ষেত্র। আর কুরুক্ষেত্র, যেখানে মারামারি কাটাকাটি রক্তের বন্যা বয়ে যায় তাকে বলা হয় কুরুক্ষেত্র। এক্ষুনি যদি এখানে একটা মানুষ মার্ডার হয়ে যায় বলবে গান বন্ধ করে দেন, প্রশাসন বলবে আপনাদের গান বন্ধ, কমিটি বলবে আর গান হবে না। অথচ গীতায় বলছে দুটো একই জায়গায়। যেখানে ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র, যেখানে ভগবানকে লাভ করা যায় সেখানেই রক্তের বন্যা বয়ে যাচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, দুটো একই জায়গায়। আমি বলছি না, গীতায় লেখা আছে যেটা সেইটা বললাম, ভাগবত যেটা লেখা বললাম তো। সঙ্গে কেউ নিয়ে আসে নাই, বাড়ি আসে গিয়ে দেখবেন খুলে যে সত্যি না মিথ্যা কি লেখা। হতে পারে ভুল, হয়তো আমি ভুল বলতেও পারি। যদি কেউ বলে ভুল হয় না, আমার ভুল হয় না, শয়তান যেগুলো সেগুলো আর যেগুলো শয়তান, ওরাকে আমরা ঠিক করি, ভালো করি, আমরা যা করি ঠিক করতেছি, ভালো করতেছি, ওগুলো শয়তানের কাজ। হ্যাঁ, বিষয় বাসনা কাম কামনা লোভ লালসার দেহ, হ্যাঁ ভুল হতেই পারে। তাহলে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র দুটো একই জায়গায়। যেখানে মারামারি কাটাকাটি সেখানেই রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সেখানেই সাধনা করছে মানুষ। কোথায় সেই জায়গাটা নির্ণয় করা হোক, আপনি খুঁজুন তো। 5 মিনিট সময় দেওয়া হলো, আপনি খুঁজে দেখেন কোন গ্রন্থে কোথাও আছে নাকি। লিখে তো গেছে, কিন্তু সেই জায়গাটা কোথায় একটু দেখান, কোথায় সেই জায়গাটা। যদি বলে যে হরিয়ানায় আছে কুরুক্ষেত্রের মাঠ, হ্যাঁ সে মানুষে করেছে লীলা, আর এখন এই মানুষে করে খেলা, ওটা একটা কুরুক্ষেত্র। এখন এখানে কলিযুগ, এখানে একটা কুরুক্ষেত্র। দাপর যুগে ছিল বৃন্দাবন, এখনো বর্তমান সেই বৃন্দাবন। এখনো অষ্টসখী মিলি যায় যমুনায়, এখনো দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু নিয়ে গোচরণ খেলায়, এখনো নন্দ যশোদা দুয়ারে দাঁড়াইয়ে ক্ষীর স্বর্ণবনি নিয়ে ডাকে গোপাল আয় ঘরে ফিরে আয়। এখনো নবদ্বীপে সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ দুহাত তুলে ডেকে বলছে কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন, নাম প্রেমের মালা গাঁথি পরাইব সংসার। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই মধুর কৃষ্ণ নাম। তাহলে দুটো একই জায়গায়। যদি বলেন দেখাতে পারা যাবে, হ্যাঁ পারবে। দেখাতে তারাই পারবে যারা আত্মদর্শী, যারা আত্ম অনুসন্ধানী, যারা আত্মভজনকারী, যারা গুরুর কাছ থেকে কৃপা পেয়েছে এই পথে উপাসনার ঘরে। একমাত্র তাদের দ্বারাই সম্ভব এই জায়গা নির্ণয় করা। আর বাকিগুলো তো কানে শোনা, এইখান থেকে শুনতেছে, প্যান্ডেলের বাইরে গেলে আর কিছু মনে নাই, কি শুনে আইছে তার ঠিক নাই। শুধু পরের কথা শুনে হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছো? কেবল শোনা কথা শুনেছো, শোনা কি কষেছো? পরিণাম হবে কি তাই ভাবনা, ভাবনা আগে দেহের ইন্দ্রিয় দমন, আগে কর্মন, তা না হলে কোনো সাধন হবে না, হবে না, হবে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় সেই জায়গাটা? বাহিরে পাঞ্জাব যেতে হরিয়ানা, হরিয়ানার ভিতরে পড়ে ওটা দাপর যুগে।
দাপর যুগের কুরুক্ষেত্রের লীলা। এখন কি হবে, কোন কাজে লাগবে? হ্যাঁ বন্ধু, এখন কুরুক্ষেত্র কোথায়? এখানে অভিমন্যু বধ হচ্ছে, সেখানেই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো কুরুক্ষেত্র কোথায়? যেটা হতে উৎপত্তি সেটাই হচ্ছে ক্ষয়। যদি সেখানে কেউ সাধনা করে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানে যদি কেউ সাধনের সন্ধান জানে, তার কাছে ওটা ধর্মক্ষেত্র। আসতে শুনতে দে, একজন শুনলে তাতেই হবে, অত সারা দেশ গরিব মানুষের মাথা দোয়াকে লাগবে না। একজন যদি শুনে যায়, যদি কাজে ঠিক, তাহলে ওইটাই ঠিক। যেটা হতে উৎপত্তি সেখানেই হচ্ছে ক্ষয়। তাই ক্ষয় মানে ওটা কুরুক্ষেত্রে ক্ষয় হচ্ছে, কুরুক্ষেত্রের ময়দানে। আর যদি সেখানে গুরুর কাছে সন্ধান পেয়ে যদি কেউ সেখানে সাধনা করে, যেটা হতে উৎপত্তি সেখানে হচ্ছে ক্ষয়, সেখানেই যদি সাধনা করে, এই সংসারে তার মোক্ষ প্রাপ্তি হয়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই গেল তোর কুরুক্ষেত্রকে নির্ণয় করলাম। আয় এবার এখানে যুদ্ধ হচ্ছে। কতদিন? 18 দিন যুদ্ধ হয়েছে। 18 মুকাম। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান, আলো জিহ্বার নিচে গয়া, গঙ্গা কাশী দিবানিশি বহিতেছে। এই 18 মোকামে যুদ্ধ হয় 18 দিন পর্যন্ত। এই 18 দিন যুদ্ধ হওয়ার পরে ঠিক যুদ্ধের শেষ লগ্নে গিয়ে যখন সব পরাজিত হয়ে যায়, যদি কেউ পরাজিত হয়ে যায় তাদের রাগ আরো বাড়িয়ে যায় না? যে দল হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তারা আর মরণমুখী হয়। চিন্তা করলো কি করে অর্জুনকে দুর্বল করা যায়। তাহলে অর্জুনকে দুর্বল করার একটাই আছে, সব থেকে আদরের কি? সব থেকে আদরের কেটা রে বাবা? বউ। সব থেকে আদরের কি? এই তো তোরে আন্তলে আউট নলেজ হয় নাই। সব থেকে আদরের নাতি। ওই দেখো যে গান শুনতে আসবে, এখন রাত্রি আনে নাই, কাল দিনের বেলা দেখবি একদিকে গান শুনতে যাচ্ছে, আবার নাতিরি সাজাই নিয়ে ফাঁসে, আবার ওইটা আসল ধরি টানতে টানতে যাচ্ছে। বুঝলি? হ্যাঁ, যেখানে হাঁটা দেবে ওই সাইড ব্যাগ নিয়ে হাঁটা দেবে, বুঝলি? নিয়ে সাইড ব্যাগ মানে যেগুলো ছোট ছোট সাজাই কাজাই নিয়ে চলে যায়, সাজাই কাজাই নিয়ে চলে আসলে এগুলো নাতিপুতি। আর আর একটা আছে মানি ব্যাগ, যেগুলো ছোট কোলে করে রাখে, বসতে পারে না এখন, ওইটা হলো মানি ব্যাগ। ওইটা হলো মানি ব্যাগ। দেখো শাশুড়ি ওইটা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বউ বারান্দা বসে ফোন টিপতেছে। এই জায়গা না, তোমাকে জায়গার কথা করছি না, আমাকে ওই দ্বারের কথা করছি। এ দ্বারে তো সবাই ভালো, ফোন টেপে না এরা, আমাকে ওই দ্বারের কথা করছি। নাতিপুতি বুড়ো বুড়ি নিয়ে রাখতেছে, আর বৌমা বসে বসে ফোন টিপতেছে। এগুলো হলো মানি ব্যাগ বুড়ো বুড়ির। বুঝলি? হিন্দু সমাজটা, হিন্দু ধর্মটা, হিন্দু আদর্শটা, হিন্দি কৃষ্টিটা বিসর্জন যাচ্ছে একেবারে আস্তে আস্তে। এইসব অনাচার, অবিচার, দুরাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার। আমরা দাবি করছি আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, সৃষ্টিকর্তা সৃষ্টি করে পাঠাইয়ে দিছে। কি মধুর সৃষ্টি দেখেন তো, কারুর মতন কেউ হয় না। ইহা কি সুন্দর মধুময় সৃষ্টি। যখন যে ফল তখন সেই গাছে সেই ফল, যখন যে ফসল তখন সেই ফসল হচ্ছে। হ্যাঁ, যখন যেমন, কখনো বর্ষা কখনো এই যে এখন নদী শুকাইয়া যাচ্ছে, তাহলে যখন যে ঋতু তখন তাই। তাহলে সৃষ্টির কত মধুর, কত তাৎপর্য সৃষ্টি। সেই সৃষ্টিকর্তাকে পর্যন্ত অপমান করতেছে, যে পার্লারে যে সোহের বুরু কাটাই আরো সুন্দর হয়ে আসতেছে। হ্যাঁ, সৃষ্টি করা, সৃষ্টি পাঠাই দিয়েছে সৃষ্টি করিয়া, তাও আয়নার সামনে দাঁড়াই দেখে ভালো দেখা যাচ্ছে না, আবার টাকা নিয়ে পার্লারে যে সোহের বুরু কাটি আসতেছে আরো ভালো দেখা যায়। তোমাকে জায়গার কথা করছি না, কারাগারে কি করি না, চোখ মোটা করে চাই না, আমি আমার পড়ার কথা করছি। এরা তো সবাই ভালো, কেউ শহীদ গুরু কাটে না।
আমাকে ওইটার দিয়ে কথা করছি আর কি। সেই সৃষ্টিকর্তাকে পর্যন্ত এরা অপমান করতেছে, অমর্যাদা করতেছে। হ্যাঁ, আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন এদের ভীষণ কষ্ট, এদের কপালে ভীষণ কষ্ট, এদের কপালে কি দুর্দশা হয় ওদের জীবনে। কেন? যারা সৃষ্টিকে যারা অমর্যাদা করছে, সৃষ্টিকে যারা অপমান করতেছে, তারা ভালো থাকতে পারেনি। আমি যদি ধর্ম রক্ষা করি তবে এই ধর্ম আমাকে রক্ষা করবে। আমি যদি ধর্ম রক্ষা না করি, আমার দেহটাকে রক্ষা করার ধর্ম আমার নিজের, আমি যদি আমার দেহকে রক্ষা না করি, ধর্ম রক্ষা না করি, ধী ধাতু মন প্রত্যয় যোগ ধর্মার্থী হয়। ধর্ম কাকে বলে? বছর বছর কীর্তন দিলে ধর্ম হয় নাকি? 50 কড়াই খিচুড়ি খাওয়াইলে মানুষের ধর্ম হয় নাকি? 2 ট্রাক কাপড় দান করলে তাকে ধর্ম বলে নাকি? ওটা কর্তব্য। তুমি মানুষ হয়ে এসেছো, তাই ধন ঐশ্বর্য তোমাকে ঈশ্বর দিয়েছে, তাই মানুষের সেবায় তুমি লাগাচ্ছ, মানুষকে দিচ্ছ। কোনো রুগীর পাশে গিয়ে দাঁড়াচ্ছ, কোনো দুস্থ মানুষের পাশে গিয়ে দান করছো, কোনো অন্নহীনাকে অন্ন দিচ্ছ, বস্ত্রহীনাকে বস্ত্র দিচ্ছ। এটা মানুষ হয়ে মানুষের কর্তব্য। তা বলে তুমি মনে করো না ওটা ধর্ম হবে না। ধর্ম কাকে বলে? ধী ধাতু মন প্রত্যয়, যাকে মন ইন্দ্রিয় দিয়ে যাকে ধারণ করা হয়, সেটাই হচ্ছে ধর্ম। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। যুদ্ধ হচ্ছে, যুদ্ধক্ষেত্রে 18 দিন যুদ্ধ। হ্যাঁ, 18 দিন যুদ্ধ। এই যুদ্ধের আগের দিন একটা ঘটনা ঘটে গিয়েছিল, যদি আপনারা সময় দেন তাহলে বলি একটু। যদি এই আগের দিন পিতামহ মানে ভীষ্মদেব রথের থেকে নেমে কৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ 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 বলল, কে? পিতামহ, আপনি কেন রথ থেকে নেমেছেন? এই ভীষণ যুদ্ধ। হ্যাঁ, কারুর হাত নেই, কারুর পা নেই, কারুর গলা নেই, কারুর চিৎকার চেঁচামেচি, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আপনি তার ভিতরে কেন নেমেছেন? মহাভারতটাই তো দেহ, গীতাটা ওই 18টা অধ্যায়, 18 দিন যুদ্ধ হচ্ছে, 18টা অধ্যায় গীতাই দেহের। গুরু বাক্য আর শাস্ত্র বাক্য দুটো এক হওয়া চাই। হ্যাঁ, শাস্ত্রের সঙ্গে আর দেহের সঙ্গে যদি মিল না হয়, ওটা শাস্ত্র আর দেহটা পাত্র, তো পাত্র যদি ঠিক না হয় তো শাস্ত্র এসে থাকবে কোথায়? পাত্র যদি ঠিক না হয় কোথায় রাখবি? গীতা ভাগবত মহাভারতকে নিয়ে আগে পাত্র ঠিক কর। মহাভারত গীতা পড়া লাগবে না, আপনি উদয় হবে ভিতর থেকে গুরু কৃপায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তাইলে বই পড়া কথা কত সময়? বই পড়া শেষ হয়ে গেলি তারপরে কি করবেন? পড়া কটা শেষ হয়ে গেলি। আর যদি গুরু কৃপা করে যদি সেই লীলায় তোমাকে প্রবেশ করায়, যদি সেই লীলা আস্বাদন করায়, জনম ভরি কবিতা শেষ হবে না। জয়টি তাই গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ, তাহলে 18 অধ্যায় গীতা, 18 দিন যুদ্ধ হয়েছে। যুদ্ধের আগের দিন কৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে ভীষ্মদেব। বলুন পিতামহ, আপনি কেন নেমেছেন? বলো, তোমার কাছে কিছু চাই। তা চাই তাহলে এই যুদ্ধের মধ্যে কেন? যুদ্ধ ছাড়াও তো চাইতে পারতা। কি মানুষ বিপদের সময় চায় না বিপদ ফুরিয়ে গেলেই চায়? কোন সময় চায়? বিপদের সময় চায়। কি বিপদ ফুরিয়ে গেলেই চায় নাকি? এই যে এখন ধান আসছে, কতজন এই কয়দিন ধরিয়া নিজের পাড়ায় বেপাড়ায় অন্য জায়গায় শিষ্য মহলে যেখানে যাচ্ছি, কয় বাবা এবার যা ধান হইছে। আর একজন এসে কছে, সার যা দিছি সলমাইয়ে নিয়ে জম্বের খাটা খাটছি বাবা, কিন্তু ধান হইছে এবার। একটা মানুষ কলো না যে যাক গোবিন্দ দেশে কিছু, ভগবান এবার কিছু যাক, ধানটা ভালোভাবে ঘরে উঠেছি। একটা মানুষের মনে শুনলাম না। আসে লেকচার দিচ্ছে, কেউ সার বেশি দিচ্ছে, কেউ বল সলমে নিয়ে খাটছে, কেউ রায়টার দিন খাটিয়ে তারপরে ঘরে উঠেছে। আর যদি পাকা ধানে যদি শিল পড়ে জড়াই থুয়ে যেত, তখন ভগবানের দোষ দিত। সলে যখন চাকরি করে টাকা দেয়, আমার সলে আমি পড়াইছি কত, 3-4টে প্রাইভেট দিয়ে রাখছি ওর গোয়ার দ্বারে। এই আসে, হ্যাঁ 3-4টে প্রাইভেট দিয়ে রাখছি, আমার সলের পিছনে খাটছি কি খাটনি? একদিনও একটু বলে না, হে ঈশ্বর, হে গোবিন্দ, হে ভগবান, তোমারই তো সন্তান, তুমি দিয়েছো, তুমি ওকে রক্ষা করো। একদিনও কবে না।
নিজের বাহাদুরি নিচ্ছে, চার দোকানে বসিয়া, নদীর ঘাটে বসিয়া, বাড়ি বসিয়া আমার ছল আমি পড়াইছি, কতটা মায়না পাচ্ছে। আর যদি ছল মরার খবর আসে, যেটা ভর্তি পড়িয়ে বিদেশে যে মরিয়ে গেছে, কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, তখন ভগবানের গালাগালি দেয় যে আমার একটা ছল, তাও ভগবান নিয়ে গেল রে। আহারে, ভগবানে খাইয়ে কাম নাই, তোমার ছল নেবার আইছে। কর্মের ফাঁকে দেহ থাকে, সুখ দুঃখ অনুভব করে। হ্যাঁ, ভগবানের কোনো দোষ নাই, তুমি যেমন কর্ম করবা সেরকম ফল পাবা, যা দেবা সেটাই ফেরত পাবা, এটাই এই জগতের নিয়ম। এত কটা ধান দিয়েছিলে, এখন গাড়ি ভরিয়ে ধান পাইছো, দেখিছো? অল্প দিলেই তিনি বেশি দেয়, জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, অল্প দিলেই তিনি বেশি দেয়। এত কটা ধান লাগাইছে, এখন গাড়ি ভরিয়ে দিচ্ছে। দেখো না, অল্প টাকা নিয়ে ব্যবসায় নামে, তারপরে কত টাকার মালিক হয়ে যায়। তাই তো সব জায়গায় একই ব্যাপার, শুধু দেওয়ার অভাব। না দিয়ে যারা পেতে চায়, দুঃখ তাদের পিছে যায়। না দিয়ে যারা পেতে চায়, দুঃখ তাদের পিছে ধায়। তাকে দিয়েই কিছু পেতে হয়। যুদ্ধ শুরু হয়ে গেল, বললো কি চাই তোমার? তুমি এই বিপদের ভিতরে এই এখন মারামারি কাটাকাটি করছে, এর ভিতরে চাইলে কেন? বলে এটাই তো চাওয়ার সময়, হরিবল হরিবল। আর চাবে কোন সময়? বিপদ চলে গেলে আর কেউ কিছু চায় নাকি? বলে বলুন আপনি কি চান, কি চান বলুন। বিশ্বদেব বলল তুমি আমাকে মৃত্যু দাও, আর কিছু চাই না। কেন? এই চারিপাশে যেভাবে মানুষ মরতেছে, এই মৃত্যু আমি আর দেখতে পাচ্ছি না, আমার হৃদয় কেঁদে উঠছে, আমি আর তীর ধনুক তুলতে পাচ্ছি না, তুমি আমাকে মৃত্যু দাও, আমি মৃত্যুবরণ করতে চাই। কৃষ্ণ বলল না না, তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার নাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে মৃত্যু দিতে বলল তোমার আমার কোনো ক্ষমতা নাই তোমাকে মৃত্যু দেওয়ার। কেন? বললো তুমি তো কঠোর তপস্যা করেছো পিতামহ। বিশ্বদেব বলল কই না তো, আমি তো কোনো তপস্যা করি নাই। বলে হ্যাঁ তুমি তপস্যা করেছো, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। বলো, যেদিন তোমার ভাই বিচিত্র বীর্যকে অম্বাকে নিয়ে বিয়ে দেওয়ার জন্য তুমি গিয়েছিলে, সেই দিন তুমি প্রতিজ্ঞা করনি যে এই জগতের যত রমণী সবাই আমার জননী? জীবনে আর কোনোদিন বিশ্বদেব মেয়ে মানুষের স্পর্শ করে নাই। এই যে তোমার কঠোর তপস্যা, যা দেবতা থেকে যোগী ঋষি মুনি থেকে কেউ পারে নাই। প্রত্যেকটা দেবতার কলঙ্ক আছে। হ্যাঁ, কেউ গুরু পত্নী নিয়ে গেছে, কেউ নিজের মেয়েরে নিয়ে গেছে। প্রত্যেক দেবতার এরকম একটা কলঙ্ক আছে, যোগী ঋষি মুনিদের এরকম কলঙ্ক আছে। একমাত্র বিশ্বদেব তিনি প্রতিজ্ঞা করেছিলেন জগতের যত রমণী সবাই আমার জননী। জীবনের বিশ্বদেব নারী স্পর্শ করে নাই। কি ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ সাধনা। তাই তুমি এই জগতে অমরত্ব লাভ করেছো পিতামহ, তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই কিন্তু আমি যে মৃত্যুই চাই, আমি এ ভিন্ন আর অন্য কোনো কিছু চাই না। কৃষ্ণ তোমাকে আমি অনুরোধ করছি, তোমার চরণে নিবেদন জানাই, তুমি আমাকে মৃত্যু দাও। তাহলে মৃত্যুই যদি তোমাকে নিতে হয়, অর্জুনকে তখন ইশারা করলো। অর্জুন তখন বাণ দিয়ে বাণ সজ্জা তৈরি করে দিল। বিশ্বদেব গিয়ে তার উপরে শুইলে কতখানা বাণ? 64খানা বাণ। 64খানা বাণ বিদ্ধ হলো, কিন্তু তবু বিশ্বদেবের প্রাণ দেহে আছে। ওই অবস্থায় বিশ্বদেব জিজ্ঞাসা করলো, কৃষ্ণ এখন আমার দেহে প্রাণ আছে, কিন্তু এই 64খানা বাণের যন্ত্রণা আমার সহ্য করতে হচ্ছে, আমি এমন কি অপরাধ করেছি? বলতে পারো কেন এই বাণের অপরাধ আমাকে সহ্য করতে হচ্ছে, এই 64খানা বাণের অপরাধ? কৃষ্ণ বলল, পিতামহ আপনি নিজে ভালো করে একটু মনে করে দেখুন, আপনি কোন জন্মে কোন অপরাধ করেছেন কিনা? বিশ্বদেব চোখ বন্ধ করে দিয়ে বলল, আমি 10 জন্ম পর্যন্ত, আমার 10 জন্মের কথা মনে আছে, আমি কোনো অপরাধ করি নাই, কোনো ভুল করি নাই, অন্যায় করি নাই। কৃষ্ণ বলল তারপরে? বলে তারপরে আর আমার মনে নেই। কৃষ্ণ বলল ওটা আমার মনে আছে, আমার মনে আছে। কি মনে আছে? বলে এই 10 জন্ম আগে, দ্বাদশ জন্মে তুমি একজন বেদ ছিলে,
ওই যে বনে বনে পাখি শিকার করে বেড়ায় ব্যাদ, তাই ব্যাদ উনি বনে বনে পাখি শিকার করে বেড়াচ্ছে। এদিকে বৃন্দাবন লীলায় যেদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছিল, বিরজার কুঞ্জে যখন গেল, রাধারানী সকালবেলায় গিয়ে সেই কুঞ্জের কাছে, কি আমি কথা বলছি অসুবিধা হচ্ছে আপনাদের? একটু শুনুন দয়া করে, মহাভারতের কথাগুলোই বলছি। কৃষ্ণ গিয়ে সেখানে উপস্থিত বিরজার কুঞ্জে, দ্বারে শ্রীদাম দাঁড়িয়ে আছে। বলো শ্রীদাম দ্বার ছেড়ে দে, দেখি ভিতরে কে আছে, আমার কৃষ্ণ আছে কিনা। আমি কুঞ্জ সাজিয়ে বসে আছি সারা নিশি, কিন্তু কৃষ্ণ আসেনি আমার কুঞ্জে। আমার বোধ হয় এই কুঞ্জেই কৃষ্ণ আছে, তুই দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলল আমি গোবিন্দের বাক্য পালন করছি, দ্বার ছাড়তে পারবো না। দুটোই ঠিক। রাধারানী বলল ভক্ত আসে ভগবানকে দর্শন করার জন্যে, তুই দর্শন করার অপরাধ, তোকে আমি অভিশাপ দেবো। শ্রীদাম বলল আমি গোবিন্দ বাক্য পালন করছি, সে আমাকে দ্বারের দাঁড়ি করে রেখেছে, আমার দেহে প্রাণ থাকতে আমি দ্বার ছাড়বো না, আমি গোবিন্দ বাক্য পালন করছি। তখনই রাধারানী শ্রীদামকে অভিশাপ দিল, তুই দ্বার ছাড়বি না। এই জগতে মানুষ আসে ভগবানকে দর্শন করার জন্যে, সেই দর্শনের থেকে তুই বাধা হচ্ছিস, তোকে দিলাম অভিশাপ, তুই শঙ্কাচূড় দত্ত হয়ে জন্মগ্রহণ করবি সাগর গর্ভে, তোর মুক্ত হবি না তুই। শ্রীরাম বলল যে আমি কৃষ্ণের বাক্য পালন করতে আমার এত বড় অভিশাপ। শোনো রাধারানী, যদি আমি সত্যি গোবিন্দ প্রাণ আমার থাকে, যদি গোবিন্দ চরণে যদি আমার দেহ মন প্রাণ সমর্পণ করে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, ভক্তের অভিশাপও ভগবানের লাগে যদি তার দেহ মন প্রাণ সমর্পণ করে থাকে। বললো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি 100 বৎসর কৃষ্ণ অদর্শনে থাকবে। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। দুইজনকে অভিশাপ দিয়ে শ্রীরামকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাধারানী ভিতরে প্রবেশ করেছে। রাধারানীর আগমন বার্তা জেনে বিরজা মনে মনে চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণ বলল তাড়াতাড়ি একটা উপায় করো, রাধারানী না হলে এসে ধরে ফেলবে। বিরজা তখন একটা নদী হয়ে বিরজা একটা নদী হয়ে বয়ে যাচ্ছে, আর কৃষ্ণ একটা কালো সর্প হয়ে ওই বিরজার বক্ষে, যেমন সাপ যদি জলে ছেড়ে দিলে কেমন করে এরকম করে না, ওই বিরজার বক্ষে কেলি করছে, মানে খেলা করছে একটা সাপ, আর বিরজা নদী হয়ে বয়ে যাচ্ছে। আর রাধারানীর ক্রোধাগ্নিতে যে বিরহ অনল, কৃষ্ণ বিরহের যে অনল মানে আগুন, সেই আগুনে বিরজার কুঞ্জ পুড়ে গেল। ওই যে কুঞ্জ পুড়ে যে ছাই হলো, সেই ছাইয়ের থেকে মেয়েদের সিঁদুরের জন্ম হলো, সিঁদুরের আবিরের জন্ম হলো। সেই সিঁদুর, সেই আবির, বিরজা নদী হয়ে বয়ে যাচ্ছে, কৃষ্ণ তার বক্ষে কেলি করছে। রাধারানী মনে মনে চিন্তা করলো যে যদি সত্যি আমি কৃষ্ণকে ভালোবেসে থাকি, দেহ মন প্রাণ জীবন যৌবন যদি তাকে সমর্পণ করে থাকি, যদি কৃষ্ণ প্রাণা দেহ হয় আমার, রাধারানী একটা ময়ূরিনীর বেশ হয়ে, একটা ময়ূরিনীর বেশ হয়ে উনি গিয়ে ওই সাপটাকে তুলে ধরলো। ওই ময়ূরের হাতের যে নখ, ওই নখে সাপের কে ধরে যখন কুলে নিয়ে আসলো, কুলে নিয়ে এসে এখন ফেলবে কোথায়, ওই সর্পকে ধরে উনি তখন দিল ছুঁড়ে, ছুঁড়ে ফেলে দিলে গেল কোথায়, ওই সর্প গিয়ে পড়লো কোথায়, ওই যে মনসা নাগের গাছ আছে না, এরকম চওড়া চওড়া হয়, কি কি বলে ফণি মনসার গাছ আছে না, চওড়া চওড়া পাতা হয়, ওই ফণি মনসার গার উপরে গিয়ে ঝোপের ভিতরে গিয়ে পড়লো। যখনই পড়লো ওই ফণি মনসার যে কাটা, ওই কাটাগুলো সব ওই সাপের গায়ে বিঁধে গেল। সাপের গায়ে যখন বিঁধে গেল, শিব ঠাকুর ছুটে এসে ওই সাপকে তুলে শিবের পরশে, মৃত্যুঞ্জয় শিব, শিবের পরশে শিব ওই সাপকে নিয়ে আদর করে, ওই সাপটাই ওই যে শিবের মাথার উপরে জটের ভিতরে যে সাপটা, ওই সাপটাই ওই বিরজার কুঞ্জে যে সাপ ছিল, সেই সাপ নিজের জটার ভিতরে রাখলো।
জটার ভিতরে রেখে শিব ঠাকুর বসে গেছে, গাছের তলায় ধ্যান করছে বসে। গাছের তলায় ধ্যান করছে, ওই যে ব্যাপ বনে বনে শিকার করে বেড়াচ্ছে, উনি তো শিকার করে বেড়াচ্ছে। শিব ঠাকুর তো ধ্যানে বসে গেছে। সাপ কত সময় থাকবে জটের ভিতরে? ওই সাপ ওই জটের ভিতরে থেকে বেরিয়ে তখন ঘুরে বেড়াচ্ছে, ওই ডালপালা দিয়ে গাছে গাছ দিয়ে বেয়ে বেড়াচ্ছে। ওই বেয়া দেশে তখন ওকে ওই সাপকে বান মারে, যে ওই সাপ যদি পড়ে নিচে, এই যে যে মানুষটা ধ্যান করছে যদি একে কামড়ায়, ব্যাদের ধারণাও ঠিক আছে, যদি সর্পে দংশন করে, ও যখন ঈশ্বরের সাধনায় আছে, তাহলে এই সাপটাকে আগে নিধন করা হোক। উনি তখন ওই সাপকে বান মারে। সাপকে যখন উনি মারে, ওই সাপ আহত হয়, মানে মরে না, না মরা অবস্থা ওই অবস্থায় থাকে। শিব ঠাকুরের যখন ধ্যান ভেঙে গেল, সাপ গেল কোথায়, উনি খুঁজতে খুঁজতে দেখে পাশে আহত হয়ে সাপ পড়ে আছে। সেই সাপকে আবার নিয়ে সেবা শুশ্রূষা করে আবার সেই সাপকে নিজের মস্তকে রাখে। এই যে রাখার পরে এই যে যে ব্যাধ ছিল, এই ব্যাধই হলো সেই ভীষ্মদেব হয়ে বলো, তোমার সেই অপরাধের জন্য এই 64 খানা বানের আঘাত তোমার দেহে প্রাণ থাকতেও তুমি তার আঘাত সহ্য করতে হচ্ছে। বলার উদ্দেশ্য প্রারব্ধ কর্মফল, প্রারব্ধ কর্মফল, একটা সকর্মফল, একটা প্রারব্ধ কর্মফল। প্রতিটা নারী পুরুষ দুটো কর্মফলের জন্য ভুগছে এই সংসারে। একটা সকর্ম মানে এবারকার অপরাধের যে কর্ম, আস্তে কথা কইস না, এবারকার অপরাধের যে কর্ম, একে বলা হয় লঘু অপরাধ। পূর্ব জন্মের যেটা সেটা গুরু অপরাধ। বাবার জীবিত থাকতে তার ছেলে চলে গেল, গুরু অপরাধ। পূর্বজন্মের কোন অপরাধ ছিল সঞ্চিত, স্ত্রী হারা হয়ে যাচ্ছে, পূর্বজন্মের কোন স্বীকৃতি ছিল। তুমি যাকে ভালোবাসতে তোমাকে আঘাত দিয়ে চলে গেল, এটা পূর্বজন্মের স্বীকৃতির ফল, অপরাধের ফল। তাহলে কিছু লঘু অপরাধ, কিছু গুরু অপরাধ, দুটো অপরাধে প্রত্যেকটা নারী পুরুষ ভুগছে এই সংসারে। আর এর থেকে মুক্ত হওয়ার একটাই বিধান, সেটা বিধান কি? জীব কৃষ্ণ নিত্য দাস তাহা বলি গেল, তে কারণে মায়া ফাঁসি গলেতে বান্ধিল, তাতে যদি কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, এই মায়াজাল ছুটে পাবে পুনঃ শ্রীকৃষ্ণ চরণ। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। এরপরে আসি এবার সুধান্না। হ্যাঁ, সপ্তরথী কয়জন? সপ্তরথী কাকে বলে? কয়জন হলি সপ্তরথী হয়? 7 জন। কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই 6 জন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য 6 জন। মন একজন, 7 জন। এই সপ্তরথীতে ঘিরে ফেলে। এই সপ্তরথীতে ঘিরে মানুষকে, হ্যাঁ, যখন কামনায় যখন মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে, পিতৃসত্তা তখন দেয় নারীর চিত্রাণীতে বিসর্জন। কামনায় যখন মত্ত হয়ে যায়, ভুলে যায় যে আমি মানুষ, ভুলে যায় যে আমি শিক্ষিত, ভুলে যায় আমি জ্ঞানী, ভুলে যায় আমি দারোগা, ভুলে যায় আমি পুলিশ, ভুলে যায় আমি পার্টির নেতা। ঘরের দরজা বন্ধ করে দিলে আর কুড়ি বিক্রি হয় না, সারি না, বুঝলি? হ্যাঁ, নেতাগিরি, দাদুগিরি, মাতব্বরি, কত কি রাস্তাঘাটে ঘাটে মাঠে তার কোনো ঠিক নাই। রাত্রি বাড়ি যাইয়ে ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিলে আর কুড়ি বিক্রি হয় না, সারি না। তখন সপ্তরথীকে ঘিরে তখন সে নিধন হয়। কখন? কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রাণীতে বিসর্জন। ওই বিন্দু ধারণে সাধন, বিন্দু পতনে মরণ। পেলাম কোথায় খবরটা? এই সপ্তরথীর থেকে বাঁচার যে বিধান, সপ্তরথীতে ঘিরে আছে, এই যে প্যান্ডেলটা আছে চারিপাশে ঘিরে আছে। যেমন আমার মহাপ্রভু ছিল কোথায়? নীলাচলে। হ্যাঁ, লীলাচলে ছিল। 3 দ্বার বন্ধ, 1 দ্বার খোলা, তাহলে দ্বার 3টে। 3 দ্বার যদি বন্ধ হয় তাহলে একটা দ্বার খোলা ছিল, সেখান দিয়ে মহাপ্রভু রোজ বাইরে আসতো। কেউ জানে না কোন দ্বার, থাক ওটা রেখে দিলাম। সপ্তরথী দ্বারটা ঘিরে আছে। এই প্রবেশ করতে হবে আর বেরোতে হবে,
অর্জুন একদিন রাত্রে শুয়ে শুয়ে বউয়ের কাছে গল্প করতেছে। বউ জিজ্ঞাসা করলো, তুমি এত বড় জগৎ বিখ্যাত বীর, তা তুমি এই এত রথীরা, এত রাজরাজা, এই যে সপ্তরথী, মানে 7 জন মহাযোদ্ধা, 7 জন মহাযোদ্ধা, তাতেই তাদেরই বলা হয় সপ্তরথী। যদি এই সপ্তরথীতে যদি কাউকে ঘিরে ধরে, তাহলে সেখান থেকে বাঁচার কি নিয়ম, কি করে বাঁচবে? অর্জুন তখন গল্প করতেছিল, শোনাচ্ছিল নিজের স্ত্রীকে যে কি করে ব্যূহযুদ্ধে প্রবেশ করে। ওই প্রবেশ করার কথা শুনেছে, যখন বেরিয়ে আসতে হবে আর সেটা শোনে নাই, তখন স্ত্রী ঘুমাইয়ে গেছে। অভিমন্যু গর্ভে থেকে ওই প্রবেশ করার কথা শুনেছে, আর মা যখন ঘুমিয়ে যায় তখন সন্তানও ঘুমিয়ে যায়, আর ওই সপ্তরথীর থেকে ব্যূহযুদ্ধ চক্রের থেকে বেরোবার সন্ধান আর জানে না। হ্যাঁ, তোমার এখানেও প্রবেশ করতে জানো বন্ধু, কিন্তু বেরোবার সন্ধান জানো না। ওটা জানতে হবে তোমাকে গুরুর কাছে। শত সহস্র সম্ভোগে বিন্দু পাচ্চার নাহি হবে, প্রকৃত রসিক ভাবে দাসখতে তার সই করেছে। শত সহস্র সম্ভোগে বিন্দু পাচ্চার নাহি হবে, প্রকৃত রসিক ভাবে দাসখতে তার সই করেছে। তারক গোসাই বলল, যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে। ঘাটে যার আছে স্বাধীন বৎসরে তার 12 দিন, শুভযোগ দেখে একদিন মণিকোঠা খোলে। এখানেই অভিমন্যু বধ হয়। প্রবেশ করতে জানে, বেরোনোর সংবাদ শোনে নাই। যদি একদিন শুনতো অর্জুনের কাছে যে একটু কি করে সপ্তরথীর থেকে বাঁচতে হবে একটু বলুন, আর সে কথা শোনে নাই। তাই তো অঘোরে প্রাণ দিয়েছে অভিমন্যু। শুধু অভিমন্যু না, সব অভিমন্যুই অঘোরে প্রাণ যাচ্ছে। কোথায়? কামনায় মত্ত হয়ে। তোমাকে জানতে হবে সেখান থেকে বাঁচার বিধান, বাঁচার সন্ধান। হ্যাঁ, গুরু যাহা আদেশ করে পালন করো নির্বিচারে। একালব্য, একালব্য মাটির মূর্তি তৈরি করে সাধনা করেছিল। মাটির মূর্তি, মাটি দিয়ে। দ্রোণাচার্য বলেছিল যে আমি দাসীপুত্রকে শিষ্যত্ব গ্রহণ করব না, দাসীপুত্রকে আমি মন্ত্র দেই না, তোর বাবার ঠিক নাই, তোকে মন্ত্র দেব না। বললো তাই, দেখি আমার গুরু ভক্তি। বনে গিয়ে মাটি দিয়ে মূর্তি তৈরি করে তার সম্মুখে সাধনায় বসে গেছে। ওই মাটির মূর্তিতে প্রাণ পেয়ে তাকে বাণ শিক্ষা দিয়েছে। বাণ শিক্ষা যখন দিয়েছে, অর্জুনের থেকেও বড় বীর ছিল একালব্য, অর্জুনের থেকেও বড় বীর, অর্জুনের থেকেও বড় বীর। যখন শিক্ষা শেষ হয়ে গেছে, সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছে, উনি একটা বাণ মেরে দিল, তাকে বলা হয় শব্দভেদী বাণ। দেখি যে বাণ আমাকে গুরু শিক্ষা দিয়েছে সে বাণের কত দাহিকা শক্তি আছে। উনি একটা বাণ ছেড়ে দিল, ওই কুকুরের গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কুকুরটা ডাকতে পারে না। ওই কুকুরটা হাঁটতে হাঁটতে দ্রোণাচার্যের সামনে দিয়ে যাচ্ছে, গুরুর কাছে সামনে দিয়ে। অর্জুন পাশে দাঁড়িয়ে আছে, দেখে যে কুকুরের স্বর বন্ধ। দ্রোণাচার্য বলে, কাজ কে করলো দেখে তো, এ বাণ আমি ছাড়া তার জগতে কেউ জানে না, এ বাণের সন্ধান আমি ছাড়া আর কেউ জানে না, এ বাণ মারলো কে? যাও ভালো করে খোঁজো। অর্জুন খুঁজতে 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 রাতের অন্ধকারে গিয়ে বনের ভিতরে দেখে একালব্য বসে আছে ধনুর্বাণ হাতে নিয়ে। কে তুমি? বললো আমি একালব্য। এই যে কুকুরকে শব্দগতি বাণ মেরেছে কে? বলে আমি মেরেছি। তুমি মেরেছো? বাহ, তোমাকে কে শিক্ষা দিয়েছে বাণ? বলে আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছে। কে তোমার গুরু? বলে এই যে আমার গুরু। আচ্ছাদন করা ছিল একটা বস্ত্র দিয়ে, বস্ত্রটা খুলে দেখেছে দ্রোণাচার্য মাটি দিয়ে তৈরি করা মাটির মূর্তির সামনে বসে বসে সাধনা করছে। ওই মাটির মূর্তিতে প্রাণ পেয়ে বাণ শিক্ষা দিয়েছে একালব্য। রাতের অন্ধকারে অর্জুন নয়নের জল ছেড়ে দিয়ে বলল, একালব্য তোমার গুরু ভক্তির কাছে আমি পরাজিত হয়ে গেলাম, তুমি আমার প্রণাম গ্রহণ করো। অর্জুন পর্যন্ত প্রণাম ভক্তি করেছেন একালব্যকে, যে মাটির মূর্তিতে প্রাণ সঞ্চার করে সেখান থেকে বাণ অভ্যাস করেছে। হ্যাঁ,
দেখেছিস, বৃন্দাবনের সখারা কৃষ্ণকে বলেছে কাঁধে করে নিয়ে চল, কিন্তু অর্জুন কোনোদিন বলতে পারে নাই যে কৃষ্ণ তুমি আমাকে কাঁধে করে নিয়ে নিয়ে চলো। সখার ভিতরে তফাৎ আছে তো, ওই গীতার অর্জুন কৃষ্ণের সখা আর বৃন্দাবনে কৃষ্ণের সখা। বৃন্দাবনের কৃষ্ণরা নিজেরা ফল খেয়ে সেই এঁঠো ফলটা কৃষ্ণকে দিচ্ছে। কৃষ্ণ বলল, কিরে তোরা খাচ্ছিস সেই এঁঠো ফলটা আমাকে দিচ্ছিস? বৃন্দাবনের সখারা বলল, কত বিষ ফল আছে এই জগতে, এই বনে, যদি কোনো বিষ ফল খেয়ে তুই মরে যাস কৃষ্ণ, তোকে তো আমরা বাঁচাতে পারবো না, তাই আগে আমরা খেয়ে দেখি, যেটা বিষ ফল হবে আমরা যদি মরে যাই তুই আমাদের বাঁচাবি, তাই আগে আমরা খেয়ে দেখছি, যেটা মিষ্টি হবে সেটাই তোমাকে দেব। এই কথাটা অর্জুন বলতে পারেনি কোনোদিন। তাহলে সখার ভিতরে তফাৎ আছে তো। হ্যাঁ, অর্জুন একালব্যের পায়ে প্রণাম করে ভক্তি করে গিয়ে গুরুকে বলল, গুরুদেব আপনি তো শিক্ষা দিয়েছেন, আমি দিয়েছি, চলো দেখি। গুরু নিজে গিয়ে দেখে যে তার নিজেরই মূর্তি তৈরি করে, মাটি দিয়ে তৈরি করে তার কাছে বাণ শিখছে। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলো, কে তোমার গুরু? বললো, আপনি প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। বলো, বাহ, তোমাকে আমি বাণ শিক্ষা দিয়েছি? বলে, হ্যাঁ, আপনি সমস্ত বাণ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, তাহলে আমি যদি তোমার গুরু হই, তোমাকে যদি বাণ শিক্ষা দিয়ে থাকি, তাহলে বাণের তার গুরু দক্ষিণা দাও। কি গুরু দক্ষিণা দেবো বলুন? আপনি যা চাইবেন আপনাকে তাই দেবো। বলো, তোমার এই বুড়ো আঙ্গুলটা কাটিয়ে দাও। দাঁড়ান, অনেক কথা কইছেন, কিন্তু এটা যে গুরুর কথা বললো, দ্রোণাচার্যের কথা বললো, তাহলে একালব্যর এত গুরু ভক্তি, তিনি মাটির মূর্তি তৈরি করে তিনি বাণ শিক্ষা করেছিল, কিন্তু গুরুদেবকে এটা ভালো কাজ করছে, তার আঙুলটা কেটে নিল। হ্যাঁ, কি ভালো কাজ করছে? বাহ, বাণটা চালাবি কি করে? গুনতি পারো না, কম পড়লি ঠিক পাও দেখি। হ্যাঁ, গুনতি পারে না, কম পড়লি ঠিক পায়। আগই দাঁড়া, 14-15 বছরের একটা মাইয়া, যুবতী, বিয়ে দেওয়ার মতন, এখন ওই মেয়েটারে গান শিখে আসছে, একটা মাস্টার রেখে দিয়েছে। এখন ওই মাস্টার এসে ডুগি তবলা বাজায় আর মেয়ে হারমোনিয়াম ধরিয়া রোজ গান গায়, বুঝছে না? গাচ্ছে, আর ওই যে তবলা বাজাচ্ছে ও বাজাচ্ছে, তা দিন দিন না তেরে কাটা দিন না, তা দিন দিন না তেরে কাটা। আরে কাকে দিলাম রাজার বাট। হ্যাঁ, ও তো মেয়েটা তো গাচ্ছে, আর ওদিকেও বাজাচ্ছে, তা দিন দিন না তেরে কেটা দিন না, তা দিন দিন না তেরে কেটা দিন না। এই করতে করতে সাথে লাইট চলে গেছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে। এখন মেয়েটা চিল্লে উঠছে, ওর মা আবার রান্না করে রান্ধে। এখন ওর মা করছে, ওই মেয়েটা করছে, ও মা, মা, কয় কি হয়েছে? কয় লাইট চলে গেছে, কারেন্ট চলে গেছে। কয় কারেন্ট চলে যাক, তোর মাস্টারে বাজাইতে বাজনা যেন বন্ধ করে না, বাজনা তাহলে থাক। কি বুঝলি? তোর মাস্টারে কও যেন বাজাইতে তাহলে থাই, বাজনা যেন বন্ধ করে না, যত সময় কারেন্ট না আসে। কিছু বুঝলি? ঢুকলো মাথার মধ্যে। দাসী পুত্র একালব্য, একালব্য দাসী পুত্র, ওর পিতার ঠিক নাই। গেল সেই একটা কথা। দ্রোণাচার্য যখন দ্রৌপদীর বস্ত্র হরণ ছিল, সেখানে ছিল বসা কি? হ্যাঁ, কে কে ছিল? দ্রোণাচার্য, কৃপাচার্য, আরো কারা ছিল? অনেকেই বসা ছিল। হ্যাঁ, তাই যে ভীষ্ম ছিল, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন এরা বাধা দিল না কেন একটু বলতো? হ্যাঁ, তো এরা বাধা দিল। পঞ্চপাণ্ডবের কথা বাদ দে, তাদের বউর কাপড় নিয়ে যাচ্ছে, ওরা জুয়া খেলায় হারিয়ে গেছে, ওটা ব্যাপারটা আলাদা। গুরুরা বসে থাকতে তারা কেন বাধা দিল না, সেই কথা বল। আমি থাকলে ঠিকই বাধা দিতাম। না, হাসির কথা না, আমি তো সেই জায়গায় থাকতাম ঠিকই বাধা দিতাম। কয় মানুষ একলা একলা হারিয়ে যাচ্ছে পাড়ার মুখ দিয়া, একলা একলা পাড়ার উপর দাঁড়িয়ে আর একলা একলাই কয় মানুষ একজন ছেলে তা চিনলো না, মানুষ একজন ছেলে তা চিনলো না পাড়ার মানুষই।
একলা একলাই কয় আর পাড়ার বুদ্ধি যায়। এখন একজন এই এই শোন, কার কথা কোস কেডা? কয় ওই পাড়ার মেয়ে ছেলেরা তো সব আমার কথা কয়। দশা হয়েছে তাই, মানুষ একজন ছিল কিন্তু কেউ চেনলো না, কেডা কয় তো মেয়ে ছেলেরা কয় ওর কথা, কয় না। কোন জায়গায় কি লাগে, কোন জায়গায় কি খায় তুমি তা খায় না। একটা গান গাই, তারপর আবার দিচ্ছি ছাড়ি। এর পরবর্তী শিল্পী কারা? আপনারা আসলে আসার জন্য রেডি হন। ওরে এই দেহ জমি রইল পতিত, এই দেহ জমি রইল পতিত, আবাদ করিলে ফলতো সোনা। দেহ জমি রইল পতিত, আবাদ করিলে ফলতো সোনা। দেহ চাষ করলি না ও মোহন চাষা, ঘরে আছে ছয়জন এড়ে, শীঘ্র নেড়ে নাংলা করে। ঘরে আছে ছয়জন এড়ে, শীঘ্র নেড়ে নাংলা করে, নইলে তোর জংলা জমি থাকিবে পড়ে। ও তোর জংলা জমি থাকিবে পড়ে, হবে রে কালকে উঠের বাসা, শেষকালে হবে দুর্দশা। এই দেহ জমি রইল পতিত, আবাদ করিলে ফলতো সোনা। দেহ চাষ করলি না ও মন চাষা, আরো আছে ছয়জন। কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসার্য ছয়জন, আরো আছে 10 জন। 10 কৃষকে বশ করে নে, চাষদের জমি রসের গুণে। 10 কৃষকে বশ করে নে,
সময় দেখিস ওই জায়গায় জমিতে যে জল দিচ্ছে, কেন জল দিচ্ছে? জো নাই তাই। যদি তোর এই জমির জো না থাকে তাই কি করবে না? কোন মোটর চালাই জল দিবে না? কোন মোটরে কাজ হবে না, কোন মোটরে কাজ হবে না। তোর গলার সঙ্গে যদি মোটর ঝুলাইয়াও দে আর কাজ হবে না। হ্যাঁ, এই জন্য মোরা নদীর জল লাগে না কোনো দেবতার সেবায়, পাপড়ি ঝরা ফুল লাগে না কোনো দেবতার পূজায়। হ্যাঁ, নদীর যেমন কুল ভাঙে গড়ে আর এক কুল, জীবন নদীর কুল যদি একবার ভেঙে যায় বন্ধু, গড়ার বেলায় ভুল, ও আর তৈরি হবে না। দেহ জমির জল যদি একবার রস যদি শুকাইয়ে যায় আর ওইটা হবে না। অতএব রস থাকতে থাকতেই দেহের আবাদ করো। হ্যাঁ, দেহের রস শুকাইলে তোর বন্ধু যাবে চলে, তখন মরা বলে তোরে আর কেউ ছবে না, পড়ে থাকবে সব। যত বড়ই বিশ্ব সুন্দরী হোক, যত বড়ই যে হোক না কেন, যদি দেহের রসই যদি একবার শুকাইয়ে যায়, 10 কৃষকে বশ করে নে, শেষকালে হবে দুর্দশা, তোর শেষকালে তোর, শেষকালে তোর হবে দুর্দশা। যারা হবে, আচ্ছা, তার কাছে চাষ শিখতে হবে। কত কি জানে তার কোনো ঠিক নাই। দেখো না গল্প করে আমি জানি না, ওই সেরকম কথা। এখন গরু কিনে নিয়ে আইছে তো, বুঝলি বাবা, গরু কিনে নিয়ে আইছে, তা বাড়ি আনি পাড়ার লোক সব দেখতে আইছে। তাই একজন আবার আসে করছে, এই টাকা দিয়ে কি ছাতা কিনে নিয়ে আইছিস? রোগা আটবারে নিয়ে মরিয়ে যায় কবে, তাকে তুই গরু কিনতে জানিস? হ্যাঁ, পাশা মরিয়ে গেছে, কি গরু কিনে নিয়ে আইছিস? তাহা দিয়া এখন যে কিনে নিয়েছে সে বলে, আমারে গরু চিনিয়েছে, আমি হলো গরু জন্ম। আমি হলো গরু জন্ম, আমার গরু চিনিয়েছে। গরু কিনে নিয়ে এসে তো পাড়ার লোক দেখতে এসে, টাকা দিয়ে কি গরু কিনে নিয়ে আসিস? 7-8 দিন গুটি বড় গেছে, ফাঁসা মরিয়ে গেছে, কি কিনে নিয়ে আসিস? টাকা দিয়ে গরু চিনিস তুই? এখন ও আমার কাছে, আমার গরু চিনিয়েছে, আমি হলো গরু জন্ম, আমার গরু চিনিয়েছে। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। ওটা কোনো স্কুলে পড়াচ্ছে না, কোনো কলেজে পড়াচ্ছে না,
শ্বশুর বাড়ির লোকে দেয় না, বাবার বাড়ির তো কেউ কথাই নাই। কারণ বাপ কাকারা তো ভাবতেছে তাড়াতাড়ি বড় হোক, একটা দামি চাকরি পায়। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। তখন তার বীজে ফলন বাড়াবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রতিমানন্দ হরি হরি বল। তার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়া আসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে তোর শেষকালে হবে দুর্দশা। আয়! গৌর কাজল বীজের গোড়া, বলেছে সেই চাষি গোরা। গৌর কাজল বীজের গোড়া, বলেছে সেই চাষি গোরা। ওরে অসীম রে তোর কপাল পোড়া, গুরু ভাবা পাগলা শেষ ভরসা। শোনো 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 ভক্ত, তোমারে জানাই এই কুরুক্ষেত্রের মাঠে আজি তোমায় বলে যাই। বিশ্বদেবের মতো যদি প্রতিজ্ঞা কেউ করে, এই কুরুক্ষেত্রের মাঠে থেকেও সে অমরত্ব পেতে পারে। কত রাজা, বড় বড় রাজা, প্রজা, দিন দরিদ্র, মূর্খ, শূদ্র, ক্ষুদ্র, কত মহামহাবীর এই যুদ্ধে প্রাণ হারিয়েছে, কিন্তু অমরত্ব কেউ পায়নি। একমাত্র অমরত্ব পেয়েছে বিশ্বদেব। তিনি আজন্ম ব্রহ্মচারী। হ্যাঁ, বিশ্বদেবের মতো যদি কেউ সাধনা করে, এই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝে তুমি কৃষ্ণ দর্শন পাবে। তখনই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র দুটো সমান হয়ে যায়। ওরে ভক্ত আর ভগবান বসে তখন কত কথা কয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। সঞ্জয় জ্ঞান, মন অন্ধ ধৃতরাষ্ট্র। প্রত্যেকটা মানুষের মন অন্ধ, মন চোখে দেখতে পারে না, জ্ঞান দেখে, জ্ঞান দেখে মনের কাছে বলে, তখন মন সেইটা প্রকাশ করে। হ্যাঁ, মন অন্ধ। জ্ঞান সঞ্জয় জ্ঞানে শুনছে, শুনে মনের কাছে পাঠাচ্ছে, মন সেটা শুনছে, শুনে আবার সে তার ভাব প্রকাশ করছে, কিন্তু সে নিজের চোখে দেখে না। হ্যাঁ, যেমন চোখ যা দেখে, ও যদি সবকিছু বলতেই পারত, কিন্তু বলতে পারে না, খালি দেখেই যাচ্ছে সারা জনম ধরে। হ্যাঁ, কানে যা শোনে ও খালি শুনতেছে, কিন্তু বলতে পারে না। মুখে খাচ্ছে, ও যে কি খায় নিজেই অনুভব করতে, কোনটা সুখাদ্য কোনটা কুখাদ্য নির্ণয় করতে পারছে না। হাত কর্ম করে, হাতের যে কি কর্ম, কি করতে হবে, আত্ম ইন্দ্রিয় ইচ্ছা, ইন্দ্রিয় 10টা, 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুহ্য আর লিঙ্গ, এই যে 10, এই
অর্জুনকে তোমাকে বশ করতে হবে, তবে এই কুরুক্ষেত্রে তুমি অমর হতে পারবে। আর এরই কারণে অভিমন্যুর মৃত্যু হলো এই ঘোর যুদ্ধে। যদি এই দশেন্দ্র ষড়যন্ত্রকে বাধ্য করে যদি গুহচক্রে প্রবেশ করত, অভিমন্যুকে মারে কার বাবার ক্ষমতা আছে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ভাই জয় হরি হরি বল। এই তোমারে অল্পে অল্পে এখানে রেখে যাই, ভাবে ভক্তিতে ভাষায় যদি ভুল করে থাকি চরণেতে রেখে যাবার দিনের ক্ষমা করি। আরো যদি কিছু থাকে তোমার কাছে চাই, এরপরে শিল্পী আসবে মনে রেখো ভাই।